যদি আজকে শোনাস অনেক কথা পাইবি, চুম্বুক চুম্বুক কথা। দোয়ার মতো নেয়ামত আর এই বিশ্বে আর দ্বিতীয়টি নাই। লিল্লাহে তাকবীর। এই যে দীপু ভাই চেয়ারম্যান হয়েছে, উনি যে সভাপতি হয়েছে, এ দেড় ডে আফসারিতে ওয়াজ করে, এখন দোয়ার বরকতে খেলার এখন এর পূর্বপুরুষ বা ওস্তাদের দোয়া লাগিয়ে গেছে, এখন একটা দোয়া বেশি খাইতে আছে। আর কোনো হুঞ্জি নাই, আল্লাহ দোয়াই কোনো হুঞ্জি নাই। কিতাবে শিখাই দোয়া বেচতে আসি ৭৮,০০০ করে ডেলি কিতাবে আসি। তুই জিজ্ঞাসা মিয়ারে, তারপরে সালাম টালাম করে জিজ্ঞেস বাবির মিষ্টি টিষ্টি খাওয়াই, ইন্টারভিউ নিস বাবির, বলে আচ্ছা ভাবি দিফু ভাই এর চা গাইলো কা, আসলে এবিয়ে বলে দোয়া দোয়া কামাল আছে, দোয়ার মতো নেয়ামত নাই। সুদেশি সাহেব কাবার ইমাম নির্ঘাত কোনো দোয়া কামাইছে কথা কয় না। আঙ্গ 18 কোটি জনগোষ্ঠী, এর ভিতরে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট সাহেব আব্দুল হামিদ সাহেব কেমন, এরকম প্রেসিডেন্ট হইবার মতো কয়েক লক্ষ লোক যোগ্যতা সম্পন্ন বাংলাদেশে আছে, আসেনি? কিন্তু তাদের প্রেসিডেন্ট হইবার কোনো সুযোগ নাই। চেয়ার কয়টা? এটা উনি কারোর দোয়ার বরকতে কারবার খেলা আছে। আতুডা সিটিং আতুডা এনে ক্রসে মার কবে এখন থেকে দোয়া করব, ওয়াজ শেষ পর্যন্ত শুনবো। নিরস আলোচনা তো তোর তো রসের আলোচনা না দিলে থা সাই জানি আই যে তাহলে সিটিং তোরা হে তাহলে সিটিং এস কয়া যুবকেরা আইসে কুসুকিরকে কথা শুনবো, সুন্দর সুন্দর একটা গান গাইবো, আফসারি বাইতে রেখা নাম্বার এত বুঝি। আজকে কিছু ভালো জিনিস লই যা, সারা বিশ্ববাসীর জন্য আমরা আয়োজনটা করতেছি। এতগুলো টেলিভিশন আসছে যাতে কথাগুলো সারা বিশ্বের মানুষ আমার ভাই বোনেরা শুনে যাতে উপকৃত হয়। পড়ি আমরা আমিন। তো দোয়া হচ্ছে কি? ইবাদত। দোয়া কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দোয়া, দোয়ার চেয়ে সম্মানী জিনিস আর দুনিয়াতে নাই। তারপরে ইহইয়া উলুমুদ্দিনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী জাররিন রাদিয়াল্লাহু আনহু قال ইয়াকফি মিনাদ দুআ মা'আল বিররি মা ইয়াকফি তুআমু মিনাল মিলহি। দোয়াটা ইবাদত করি, যেভাবে ইবাদতটারে সাদের করা হয় দোয়ার মাধ্যমে, যেমন খানা পাকাইলেন, গরুর গোশত পাকাইলেন, ও ক নুন ছাড়া গিও মাড়িও, নুন ছাড়া গিও মাড়ি, এ দোয়া ছাড়া সব ইবাদতটা মাড়িয়ে গেল। এটা কাম হইতো না, জাগা মারতে চাইতো না। পড়ি আমরা আমিন। এরপরে আরো একটা মজার কথা কইতাম নি, ফেশনের কথা আগে কই এলে এর নতরা সিটি করে যাবি কই, কথা বুঝতি রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত তোমরা তো মনে করো দোয়া বিফলে চলে যায় না, আমার উম্মত দোয়া বিফলে যায় না। নবী সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতুল মুসলিমি লা তুরাদ্দু ইল্লা লিহিদা সালাসিন। মুমিন ব্যক্তির দোয়া 3 রকমের, এক রকমের না, এক রকমের কাজ হয়, ফেরত দেওয়া হয় না। মালাম ইয়াদু বিইসমিন আও কাতিয়াতির রাহমিন, যতক্ষণ না সে গুনাহের কাজ ছেড়ে না দেয় এবং আত্মীয়তার সম্পর্ক ছেড়ে না দেয়। ইম্মা আন ইউআজ্জিলা লাহু ফিদ দুনিয়া, দোয়া করলে 3 রকমের, এক রকম হইব, হয়তো তাড়াতাড়ি দুনিয়াতে নোয়াখালীটা কবুল হয়ে যাইব, ওয়া ইম্মা ইউদ্দাখিরা লাহু ফিল আখিরাহ, অথবা আখিরাতে এটা আপনারে কোল্ড স্টোরে রাখি দিব আল্লাহ, অথবা ওয়া ইম্মা আন ইউসরিফা আনহু মিনাস সুই বিকদরি মা দাআ রাওয়াহুল বুখারী ফিল আদাবিল মুফরাদ, অথবা যা চাইছে এটা, যা চাইছেন এটা বহুত টিয়া দামি, কিন্তু সামনে যা চাইছেন 10 কোটি টাকার জিনিস চাইছেন, কিন্তু সামনে আছে 11 কোটি টাকার অ্যাক্সিডেন্ট, এই দোয়ার বরকত ওই বিপদ দ্বারা আল্লাহ সরাই দিব। দোয়া করলে হয়, নগদে দিব। আমরা তো না পাইলে হতাশ হন, চাইছি দেয় না। নবীজি কয়টা জমা রেখছে আখেরাত, তুই চাইতেছ অন্য নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি মাইয়োগ্য ঢকের মাইয়াগা বিসিএস ক্যাডার হইব, ম্যাজিস্ট্রেট হইব, উজালা নির্ব বিচার হইব, তুই আল্লাহর কাছে খালি দোয়া করছ, আল্লাহ আরে হে মাইয়াগা দেন, হে মাইয়াগা দেন, হে মাইয়াগা দিলে তুই কন্ট্রোল নাও করতে পারস। এ আল্লাহ আল্লাহ তোরে হিটা দিত না, তোরে আল্লাহ 12,500 হুর তোলা রেডি রেখছে, আল্লাহ করে বন্দা ইয়েন্দি গেলে তুই নষ্ট হয়ে যাবি, এটা রেডি রেখছি। অথবা এদি ফালসার হুন্ডা চালাই যা ফজর হরি দোয়া করছ, আল্লাহ
আরে বাড়ি গাড়ি বাড়ে তারপর বউ সারিয়ে দিয়েন আল্লাহ দিয়েন দিয়েন বহুত ভালো জিনিস চাইছ কিন্তু দোয়া করছো ঠিক মতে সামনে দিয়ে তোল্লাই আয়তে আছে আজরাইল আলাইহিস সালাম কাড়াই দিছে দোয়া করছ ওই তারপরে আয়তে আছে লাল সবুজ এটার লগে ডলি হেলা দিব ওই দোয়ার বরকতে ও দোয়া এটা লাল সবুজ তো তোরে বাসা লাগে তো ভালো হয়েছে কোনটা তোর বিপদটা ভালো হয়েছে না আখেরাতে যদি দোয়া কবুল নয় তোর আরো সুবিধা আরো বেশি হইবি ওরে কি হইবি কথাটা কি আমার না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে দোয়া করবি নি মুমিন ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না এই কথাটা বুঝাই ফেললা এত করে লেকচারটা দিতেছি আজকে মুমিন ব্যক্তির দোয়া বিফলে যায়নি তারপরে দোয়ার ভিতরে জাল নোট আছে 50টা সিটিং বাজি আছে দোয়াতে শুনবি নি সুন্দর সুন্দর আলোচনা করি এই দোয়ার ভিতরে জাল নোট হাঁদাইছে এই জাল নোটিকে নাই কইমা গায়ে আস্তে আস্তে আলোচনাটা আগাইয়া নি ইনশাল্লাহ ঠিক নেই সন্তানের জন্য দোয়া সা নবীরা কইছে এ জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছে قال ربي إني وهن العظم مني واستعل الرأس شيئا ولم أكن بدعائك ربي شقيا সূরা মরিয়ম রে 4 নম্বর আয়াত উনি বুড়ো হয়ে গেছে জিয়ত নাই এবার আল্লাহর কো আল্লাহ কখনো কোনো দোয়া করিতে ফেরত আইনো আড্ডি উড্ডি এসকেলাডার ভাঙি গেছে তাহলে দেখা যায় সাইবিয়া করতে হলে দেখা যায় আড্ডি শক্ত থান লাগবে আবু তোহা মোহাম্মদ আদনানে কইছে তো কত রেডি হয়েছা আমি এটা চিন্তা করি ইন্নি ওয়াহানাল আজমু ওয়াস্তাল্লাহ রাসূল দাঁড়িয়ে আই গেছে আল্লাহ তবে তবে আই কিন্তু কখনো আন্নের তো কোনো কিছু চাই ফেরত আইডো ঠিকই একদিন যেগুলা বিদায় ক সব কাম হয়ে গেছে ও কিতিয়া বেড়ি তো রোদ ভাল লাগছে ঘরের হইয়ে দিব বই বই আল্লাহর বেলে কিতিয়া আরে জিসান হোটেলের মিষ্টি খাবার না ফেরেশতারা তো খানা থেকে মনাত যা বুঝে ফেললে কই পরে কিতা কিতা আল্লাহর বেলে ওলো হইব বেড়িতে মুখানে দিকে এটি কন দিয়ে আবার দেখবে কথা কো আর মেন সব কিছু বেল নাই বল নাই কিচ্ছু নাই সারের হাসপাতালে সিজার করবো রক্ত হতো না সিজার করবো সামড়াই তো নাই এসকারাপ হয়ে গেছে গুজা দিয়ে আনে ধন্যগা লাড়িবাদ দিয়ে আনে ওরে কথা কয় আল্লাহ কর তুমি শরম লাগে দেড়ে আল্লাহ রে না শরমাইও আমি আল্লাহ তোমার পুত্র দিয়ে রায় পুত্রের নামও রায় দিছি মোবারকুল্লাহ হুজুরের দি 1000 টাকা দিয়ে নাম রান লাগতো নয় আল্লাহ নাম রায় দিয়ে ওসাম্মাহু ইয়াহিয়া আমি আল্লাহ তোর হলার নাম রাখছি ইয়াহিয়া সুবহানাল্লাহ কইতি না তাহলে ফলা কার কাছে চাবি আর জোরে আর তুই সিটিং এ মাজারের কাছে আব্বার কাছে ফলা গো আছে গো তোর বেলা আব্বা বেলে ফলা দিব তোর ফলা দিব কে আল্লাহ এই নবীরা দোয়া করে শিখে দিছে হোলা মাইয়া বজি যা দরকার সব কার কাছে আল্লাহর কাছে তুই যদি বেশি বিয়ে করতে চাস সেটাও আল্লাহর কাছে চাইবি ঠিক নেই ধরে দীপু ভাই আফসারি ভাই সভাপতি সব এ এক একটা প্রিমিয়াম গাড়িতে সিট হইলো 4টা কয়টা 4টা এই 4 সিটও প্যাসেঞ্জার পুরে যাবো ঢাকা জান্নাতে গোড়া সরম দিয়ে লাইম ক্যামেরাগুলো কেমন পর্যন্ত আর ডিলিট হইতো না কথাটা তোমরা 810 কোটি মানুষের কাছে মাপ চাইবে কথা লাইন আর আলাই সিট কয়টা হেতারা কিন্তু এক সিটে প্যাসেঞ্জার পুরে জান্নাতে এবার যে 3 কে বিয়ে করলো না এখন গার্মেন্টসে চাকরি করছে আমার কিরণ ভাইয়ের ইন্ডাস্ট্রিতে চাকরি করছে বিভিন্ন কারণে তারা অকারেন্স করছে জানা ব্যবসার দর্শনে মাইয়া তিনগা শেষ আর কি যার নামও যা রেহা কিন্তু আঙ্গলে মামলা করে গেলেছে আল্লাহ দীপু ভাই আফসারি ভাই মাজার বাইরে তো আমরা জান্নাত তো টিকিট দিয়েছেন মাজার নেই কোথার কালে না মাজার মনে হয়ে গেছে আমরা তাগর জিজ্ঞানছে তারা যদি তিনগা আঙ্গ তিনো বোনেরে তিনান করে সাইরান বিয়ে করতো তাহলে তারা উমরাত যাইতে যেতাম চিকিৎসা সেবা ভালো হইতাম জিকির করতাম একামতে দিনের কাজ করতাম আল্লাহ আমরা জিকির করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরূদ দিতাম এই তিন খুদার কাটা আঙ্গরে বিয়ে না করার কারণে সিট আঙ্গরে রোডে রাখি দিছে মোহাম্মদ আলী হোটেলের মোহাম্মদিয়া হোটেলে ইয়ে আঙ্গরে লই গেছে গো হেতারা এনে দর্শন করে আঙ্গরে শেষ করছে আল্লাহ এবার জিজ্ঞেস কি রে তোরা তিনো ফাটা বিয়ে করলি না গা এবার কই আড়া তিনকে আল্লাহ বড় ডরে তো বড় ডরে যেন করলি না তোরা জাহান নামে যা জিনা করছে জাঙ্গিরে মার খাইবে আলমগিরি ওটা কথা কয় না ও তাইলে বিয়া কয়টা অস্তে না কয়তে বিয়া কয়টা তুই যদি বসাস আল্লাহর কাছে কার কাছে এটা কিন্তু এই ওয়াজ বাইত কম যাইতো না মারিয়ে নেব তো
এর কিন্তু রাষ্ট্রীয় ফতুয়া সৌদি আরবে বাদ কইয়েন না, এ আশা মনের দুঃখ মনে রইল রে, মনের দুঃখ মনে রইল রে, বুঝলা না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। কি রে তো করে তো একটা বিয়ে করে তেললাম না অন হাচ্ছি নি এ সিটিং কজে নাতে এই যে তোরা অনার্সে বড়ি বিয়েটা করছ মাইয়ার বাগর এটা জুমলাই মোতারাজা মেন আলোচনা আমি দেখতেছি ইনশাল্লাহ করবো। মন বালা আছে, শরীর যদ্দুর পুরা রাত আজ সালাই, তোরা যতক্ষণ শুনতিস আমিন ক এক মাসে অজ্ঞা ছাত্র অনার্সে ওড়িন না হাতে এক মাসে চাইল খায় 10 কেজি 400 টাকা, 8 বছরে হাতে চাইল খাইব 960 কেজি চাইল, ডেলি 50 টাকাতে হচ্ছে তরকারি খাইব হাতে 1500 টাকা এক মাসে, 8 বছরে হাতে 1,44,000 টাকা তরকারি খাইব, মানে বাজার খরচ আর কি। বাড়ি বানা চাইব হাতের বঘরে লই ছোট্ট একটা রুমে থাকলে 5,000 টাকা দিচ্ছি, 3-4 রুমে থাকলে তো আরো কম আইব। এক মাসে 5,000, বছরে 60,000, 8 বছরে 4,80,000 টাকা বাড়ি বানা। তাহলে একজন ছাত্র ভাত খাইব বাড়ি বানা 8 বছরে 6,65,000 টাকা, 2 বছরে দুইজনের জামাই বদনক 8 বছরে খাইব 13,28,000 টাকা। দিন সংখ্যা হইল 8 বছরে 2,920 দিন, তাইলে প্রতিদিন খরচ আইয়ে 227 টাকা, এক মাসে খরচ আইয়ে সিটিং এর 6,821 টাকা। এই 6,821 টাকা টিউশনি একখানের হয়েছে। তাইলে আমার ছাত্র ছাত্রীরা বিয়া বন্ধনে আবদ্ধ হইলে জেনাবা বিচার থেকে বাঁচবো, মদ গাঁজা থেকে বাঁচবো। 8 বছর ধরছি কিনলে অনার্সে 4 বছর, সেশন জট 1 বছর, মাস্টার ডিগ্রি 1 বছর, MBA 1 বছর, এরপরে আরো আছে BCS ক্যাডারের লাই হাতে হড়ালিয়া করবো আরো 2 বছর, মোট মিলে 8 বছর। কয় বছর? তোরা যুবকের করে হারলাম না বিয়ে করতাম, দুঃখে অনসার বিয়ের ওয়াজ করি উঠা হাতুটা কবলা। আজকে ফজরের আগে আমরা সবাই বিয়ে করব ইউনিভার্সিটি ঢাকায়, ইউনিভার্সিটির ভাই বোনেরা আজকে রাত্রে ফজরের আগে বিয়ে করবে। আর আমার আব্বারে ফজরের আগে বিয়ে করামু। আর কাবিন কমাই যাব। তোরা যে মোবাইলে আডস, মোবাইলে কিতা চাস, মাইয়া চাস না মোবাইল বাদ লইয়ার, মোবাইল মানে মহিলা বিয়ে করি গেলা এইটারে চাইবি, মোবাইল এটারে টিপবি, সে গেম পাল্টাও, গেম পাল্টাও। এই বিয়ের কারণে তোরা ধ্বংস হয়ে গেছে। মাইয়ের বাটিও খারাপ কম না, কারণ আর মাইয়া তো মাস্টার ডিগ্রি কমপ্লিট করে না, নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে না এখনো। মাইয়া যেন ঠ্যাং ভাঙা এক্সট্রা সাপ দিয়ে আনবে, তুই সিটিং বাড়ির মতো করি, তুই সিটিং আর্ধেকে 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 তুই সিটিং, এরপর হাত খুললি না কেন, হাত সামনে আন, এমনি আন সবাই আর আন, আজ এমনি এমনি করবি, তুই সিটিং আর লগের দুটা মার, তোরা জাগাত বইয়ে আয় মার খাবাই, দাঁত দে এনে দে, তুই ঘুম নেড়ে যাস ডাকাত এনে দে, তুই সিটিং মার চুত্তি আর যেন সিটিং করলি না তো করে মার খাবাই। এ বিয়ে সাথে যুবক তোমরা দেশ উন্নয়নের কাজ করো, নিজে কিছু কিছু করো তোমরা ইনশাআল্লাহ। একদম গভর্নমেন্টের দিকে চাই তাইও না, গভর্নমেন্টের সহযোগিতা করো। তোমরা কিছু মৎস্যবন অবমুক্ত করো, রিজিক উন্নয়ন করো, রিজিক উৎপাদন করো। আল্লাহ তোমাদেরকে যাতে সহি সালামতে ইমান ও আমলের সহিত কবুল করে, কথা কয় না। তোমার আল্লাহ জিজ্ঞাসা না তুমি ম্যাজিস্ট্রেট হইছো নি, তোমার আল্লাহ জিজ্ঞেস করতে না বিল্ডিং কটা দিছো, তোমার আল্লাহ জিজ্ঞেস করবো ইমান ও আমলের সহিত কবরে আসছো কিনা। পৃথিবীর হায়াত 8 বছর আসেনি, তুই এটা জানোস, তুই কিনলে কষ্ট করবি। বিয়ের সাথে ইনশাল্লাহ করি, নামাজ শুরু কর, চরিত্রটা ঠিক রাখ, পড়ালেখা ভালো করি পর, বিশ্ববিখ্যাত ডাক্তার হ, বিশ্ববিখ্যাত বুদ্ধিজীবী হ, ম্যাজিস্ট্রেট হ, দেশের নেতা হ, তোদের দিকে বিশ্বটা চাই রয়েছে। চরিত্র ধ্বংস করবি তো ইমান আমল সব বরবাদ। মাইয়ের বাড়া বিয়ে দেয় না, কহলা কি করে, হোলা টাংটা করে না, হোলা ক্যালাম বোর্ড খেলে, অসুবিধা কি তো একটা করে তো হোলা, হ্যাঁ এটা তো খানা দিলে তো হইতো না। হোলা কি করে, ব্যাডমিন্টন খেলে। মোহাম্মদ সাল্লামের মতো মাইয়ার বাবা আমি হয় না তো। এই মোহাম্মদ সাল্লাম বেকার হোলার কাছে বিয়ে দিছে, যে হোলার গর্বিনার জায়গা নাই, আবু তোরা সাইয়েদান আলীরা দিল তেলানো। একদিন মাটির মধ্যে উতরেছে, হুজুর আবার স্বাস্থ্য পাইও গাতুন মাটি হচ্ছে, আবু তোরা ওড়ো ওড়ো ওড়ো, নিজের মাইয়া করে বিয়ে দিছে।
আর আগো মাইয়ের বাপ মাগো হাতে ডাকাত কমিটির স্ট্যান্ডিং মহাসচিব না হাতে যাইলেই বুঝতি সিগারেট টানে বেনসনটা টান দিগো তোমার তো ফ্যামিলি অনেক বড় না তোমার বাপের 13-14টা বললাম আমার মেয়েরা এই সমস্ত কাজটা পছন্দ করতে পারে না এতে কিভাবে টা মারে প্রথমে যদি আমার মেয়েকে বিয়ে করতেই হয় মাঝে শহরে না এখানে রাখবে গ্যাস আছে রে গোলামের ফুল তোদের বাড়ি গ্যাস আছে আমার মেয়ে তো পাকাইতে জানে না অথচ হেবাডার বইয়ের 30 গা বদিল্লার ভাত ফাঁকাইছে শহরের মধ্যে বাড়িয়েছিল 30 কা নিখাতে শাসা আপনারাই আপনাদের ছেলে ফেলে এগুলো নষ্ট করলেন ঠিকই না এরপরে রাখছে বাসা বাড়ি ওলাকা গেছে গা ইটালি 2 মাস পরে শ্বশুরে ফোন দিতেছে গোলামের বউ আব্বু আপনার সিগারেটটা ফালায় কথা কর না এই মুহূর্তে দেখা যাচ্ছে তো চুপ কর আমাকে আদব শিখাস টাকাদের বলা তোর বলছি না আমার মেয়েকে তুই তো রাখতে পারবি না তুই মাসে 1 লাখ টাকা করে দিবি আমার মেয়ে আমার বাড়িতে থাকবে তোর বাপের বাড়িতে যাবে না তুই পারবি জি আব্বু জি তাহলে অ্যাকাউন্টে প্রত্যেক মাসের 1 তারিখে 1 লাখ করে দিবি ফুট ফাইল লোকে মাল খায় কে এদিকে শ্বশুর না শকুন এরকম শ্বশুর না মেয়ের শকুন বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে কি কয় আল্লাহ তো করে বাইরে মতো করি কি কয় আল্লাহ তো করে ছাত্রছাত্রী গুলারে তারা মোবাইলে আপনারা তো হাসতেছেন আমি রফিকুল্লাহর গুরুত্ব 5 বছর পরে বুঝবেন কলিজার টুকরা আসলে আমি হাসির ওয়াজ করি না হয়তো এক্সপ্রেশনে স্টাইলে করি হৃদয়ের গভীর থেকে কান্না থেকে বলতেছি আমার ইউনিভার্সিটির অনেক ভাই বোনেরা অনেক কষ্টে আছে আব্বা আম্মা সাপোর্ট দিচ্ছে না আপনার অনেক সম্পদ কিন্তু আপনি যদি বৌমা ডারে নিজের মেয়ের মতো করে মা মনে টেনশন করিও না তোমরা দুইজন একসাথে ইউনিভার্সিটি ঢাকাতে পড়ো অসুবিধা নেই তুমি 6,821 টাকা খাইবা আমার ছেলে যেহেতু টিউশনি করতে কষ্ট আমি 3,000 করে পাঠাবো তোমরা দুইজনে 2 ঘন্টা কাজ করো ছেলে যদি 1 ঘন্টা যদি সিএনজি চালায় লেগুনাতে হেল্পারি করে আল্লাহ দিলে বাজার খরচ লই যাইতে পারো শরম কি রে বেটা প্রত্যেক নবী বদিল্লা দিছে নবীজি কয় কুনতু আরা কাওয়ারির মক্কা বেদার আমাইন দুইটির বিনিময়ে আই নবী বদিল্লা দিছি আল্লাহু আকবার কথা কও মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালাম হওরের বদিল্লা দিছে 10 বছর সামানি হেজাজ 8 বছর তো যদি 2 বছর দাও আর ভালো কথা 10 বছরের বদিল্লা মাইয়া দুগাই বিয়ে দিয়ে লেছে এত সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ কি তোরে কি মারণ লাগবে নি সুবহানাল্লাহ কয় বড়া সুরা কেসা সুরা তোরা যুবকের তো কাম করছ শুধু ডাং 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 হারা হারা পেনি দিয়ে দিয়ে আরে ওই জিসান হোটেলে যায় আড্ডাতে ইয়েন্দি হুয়া হিয়েন্দি হুয়া মাইজদি শহরের কুত্তার ফ্যান হারা আসেনি হ্যাঁ কুত্তার মা কুত্তারে সেদিন বিয়ে দিছি কত সুন্দর জিন্সের ফ্যান করা হারা টারা নাই আর তুই ডাকাতের ফ্যান হারা তুই সিটি আর খুলি না কইবে আর দিকে দিক তুই সিটি এতে কেডার সাজছে এন্দি তো মেইন রোড 4 লেন কেডার যান আপনি ভালো হইয়া যান তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার যান ও চিটিং যান চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে হাসে যে শয়তান চুল জাকিয়ে ফুটা পেনে দেখায় যে শিরান চোখ রাঙিয়ে কেডার জানে গাঁজায় মারে টন কেডার জান আপনি ভালো হইয়া যান তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও চিটিং জান কথা কয় না ডাং ডাং করিস না কিছু কাজ কর মুসা আলাইহিস সালাম যদি 10 বছর হওরের বদিল্লা দিতে পারে হবু শ্বশুর ঠিক কি না আর আগো শ্বশুর ভাই যদি 10 বছর বদিল্লা দি যদি বিয়ে করে কব মা গো ও তো লাইন আসিল কত খারাপ হয়ে গেছি আমরা মুসা আলাইহিস সালামের ব্যাপারে চিন্তা করলেও তো ঈমান চলে যাবে নবীগণ হচ্ছে গ্যারান্টেড চরিত্রের অধিকারী লিল্লাহি তাকবীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হুজুরের ঘরে আসিল বিয়ে করিবার আগে কি লাইন করছে নাউজুবিল্লাহ আল্লাহ কানে ধরে মাফসাই এসব কথা বলার কারণ তাইলে বিয়ে করছে তুই শ্বশুর বাড়ি জিয়ে দি তো সহজ হয়েছে হাতে 500 টাকা 2000 টাকা দিয়ে তাবি জানে হুজুর তো কিনলেও দোয়া করি না ইয়ে প্রেম করি তুই শ্বশুরের বদিল্লাতে ওলার গোষ্ঠী এত শর্মিলা মা গো আমি বুঝি বদিল্লা দিও বিয়ে করতে হইলে দেশ উন্নয়নে কাজ করতে হইব ওর কথা কয় না
কাজ করতেই তাইলে বিয়ে নসিব হয়ে যাবে। তুই তো কাজও করস না, বিয়ে সার বিয়ে রোজ করে লাভ কিতে, তোর নসিব বিয়ে নাই। ওর কথা কয় না। আল্লাহ মাইয়ার বাটিন যাতে দয়া পৌঁছে, একটা ছেলেরে হালেন না সোয়াবইব তো। একটা মানুষ যদি জেনাবা বিচার থেকে বাঁচি আপনার মেয়ের কারণে জান্নাতে যায়, আপনার সোয়াব পাইবেন নি? আর হোলার বাটি ডাকাইতের করে করতে আসি, তুই যদি তোর হোলাটারে বিয়ে করে অজ্ঞা মাইয়ারে জাহান্নাম থেকে বাঁচাস, মাইয়াটা 10টা প্রেম করার লাগছে, খারাপ হয়ে যাবো, পুরা সমাজ নষ্ট করিয়ে নেবো। শখ মার্কেটও যাইতে আছে, বেরিটি ব্যাগ কাঁদলে, ওয়া আসসালামু আলাইকুম, এসো। আমি তো দেখি তোদের ইয়ান্দি কি সুন্দর হুন্ডা শরীফ করে যাইতে আছে, আসরের সময় হুন্ডার, তারপরে প্যাসেঞ্জারের কাঁদো হাত দেয়, এরপরে আসরের পরে দে হেড হাত, কিন্তু এসার সময় আতার হেড ওঠা না, আতারও নিচে নামি যায়। কয়েকটা শক্ত করে ধরো না, আমরা যাচ্ছি আর কি। ওর কথা ক, তুই যদি এই ফোলাটার কাছে মাইয়াটা বিয়ে দেস, এই ছেলেটা যদি ইমান ও আমলটা ঠিক থাকে, জেনা ব্যবিচার থেকে বাঁচে, তাহলে তুই সওয়াব পাইবি নি? সাহাবীদের মাঝে ইমান ছিল, যাদের বউ 60টা ছিল, বেশি ছিল, এগুলা দিয়ে অন্য বাইরে সহযোগিতা করছে। আর মুসলমানের ভিত্তি সহযোগিতা না, বিয়ের গেলে হোলা কি করে? একটু মাইয়া যদি বাম্পার ডকে রয়, তাহলে তো মাইয়ার বাহারে কোনো গ্যারামো বাড়ি চালা দিয়ে ধরন জানা। আমার মেয়ের লাই না এখানে বিড়ি টানে, যে আঙ্গল জিসানের কিতার নাম বেলাল ভাই, আঙ্গ বেলাল হোটেল কত ছিল না, আমার মেয়ের বিল আসে না, পাত্তা দিই টাকা কিনলে অনলার বাপ হয়েছে, মাইয়া হয়েছে কি ব্যক্তি, মাইয়া হয়েছে কি, মাইয়ার দাম বেশি রে। ওনারা হোলারা অসহায় হয়ে গেছি, তো আমিল মেসকিন হয়ে গেছি, ঠিক রে? মাইয়ারা তো মনে করে মাইয়ারা অসহায়, কিন্তু মাইয়ারা যদি কিছুদিনের লাঙ্গ হলো যেত, তো বুঝতো আটা কত অসহায় আছি। ওর কথা কয় না। আতুডা যেটি বিয়ে করছ, আতুডা এ সিটিং আতুডা আবি তিরি আল্লাহ মাইয়ার বাগ দিলের মধ্যে দয়া হংসা, আর আঙ্গ অনন্তপুর মাইজ দি নোয়াখালী যে সমস্ত বুড়িগেরা সিটিগেরা বউ মরে গেছে, বিয়ে করতে হিম্মত নাই, তাগরে কুমিল্লার ইসমাইল বেল্লা হয়নি, তাগরে মনে হিম্মত দাও যাতে 90 বছরও বিয়ে করতে পারে। আমিন করে ওই আমিন কত জোরে কয়াতে। দোয়া কইছিলাম কোন কথা, সাইর বিয়ে দে করবি, দোয়া কার কাছে? তুই হুজুরের কাছে তাবিজের লাগে আছে, তাবিজ জায়েজ আছে নি রে? জব করে দিছে। এই হুজুরের পিছে নামাজ পড়লে জায়েজ হইতো না, শিরকিত মানে আল্লাহকে তামিমাতান ফাকাদ আশরাকা, যে তামিমা লটকাইলে সে শিরক করলো। অনেকে তামিমার কত ব্যাখ্যা দেয়, নবী করছে এডি, সাহাবীরা করছে, আপনি গুগল সার্চ দিলে পেয়ে যাবেন। হাল জায়েজুন তাইলিকুত তামিমা, আপনি দেখেন এগুলো থেকে ফরেজ থাকেন। দোয়া দিছেন, হুজুরে খাইছে, ডলছে, ফুঁক দিছে, এই সিস্টেমে করেন। হয়তো ফুঁক দিবেন, না এ পানি ভরা তেল ভরা ডলবেন, নয়টা খাইবেন। এর তিনটার বাইরে নবী করছে নি? করছে নি? আসেনি কেন তাবিজ বেছেন না হুজুর? অস্তে অস্তে শরম দিচ্ছে। আর হুজুরের টিয়া দেয় 5,000 টিয়া বেতন, তুমি বেতন কি করবো? যে তালের মুসল্লি এ তালের ইমাম। হুজুরের 50,000 টাকা বেতন দিস, একখান হুন্ডা কিনে দিস হুজুরের, যাতে কদুর এসা হড়ায় বললো কি কদুর দেয়া করতে পারে। তোকে সভাপতি কাশ্মীর সার্কোটারি জেনারেল বেকুতে এসা হড়ি বাবির লগে সাগুয়ার হানি খায়, তারপর ডিসপ্লে তো ছবি চায়, এ তেরে কা নাম এভাবে সারি রে। আর হুজুরের রুয়া গনতে আছে, হুজুরের মধ্যে রুয়া উগা দুয়া 3 গা জলিটা উঠে গেছে। আর যে ফাঙ্কা লাগা দিছ তুই, ওই উপকূলে 2610 ইঞ্জিন, এটা সোনাপুর তো ছাড়ে দে মাগো, জানালা গোলা ইঞ্জিন হেতে করে দে, যেন পুরা সিট আনলো, পুরা নোয়াখালী ডাকা যার গো, ও মাগো কারকার 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 কারকার। দেখছিলেন এই জানালা গোলা ইঞ্জিন একটা 2610 বাংলাদেশ রেলের ইঞ্জিন, এত কথা কয় না, ঠিক রে? আটা যেটা নজর করি আলট্রাসোনোগ্রাফি করি গেলে আই কেন জানি, এটা তো 10টা 10 না লাখ সমঝায়, আই বুঝি কেন এটা দেই তো কথা ক। হুজুরের হুন্ডা কিনে দিবিনি কাতুডা। আল্লাহ আজকে নিয়ত করছি বাংলাদেশের সব খতিবকে, আমরা সব মুসল্লি হুন্ডা উপহার দিমু। কি রে ওয়াজ করমুই? দোয়া কবুলের জন্য দোয়া, রব্বি জালনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানায়েন,
আর আমার ছেলেরাও যাতে নামাজ পড়ে এ দোয়াটা তুই করছতি করছ কান্দি কাটি করতে আল্লাহ আর হতে রে নামাজ প্রতিষ্ঠাকারী বানাই দেখছো তো এটা নবীদের দোয়া আল্লাহু আকবার ও মাগো আগো আব্বা রে আর আব্বা ইব্রাহিম কলিলুল্লাহ দোয়াটা করছে সূরার নাম সূরা ইব্রাহিম সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াত সুবহানাল্লাহ কস এটা সহজ কথা কড়া কইতাম আসল কথা তো ভুলি যাই পুরা 3 ঘন্টা ওয়াজটা করন লাগবে তোরা যদি বইয়স এরে হন আহুন হাম দিচ্ছা তোর মাইয়াগা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়েনি রে মাইয়াগা কিন্তু প্রিন্সের মতো ডক আকাশের চাঁদের মতো লাইটের মতো বাপে কত নিয়ামত খাওয়ায় ও বাউগে কোন ডাকাচ্ছা জামাই হাই না কোনো আর মাইয়ার প্রতিদিন ফিডায় যা রুট আনে জিরে খাওয়াই যাই আমি তো আর জিটারে খাওয়াই আর এক জি যদি আল্লাহ আরো কতটি জি দেয় আর কি তোর কথা কয় না আর হুতু তো বেটা জি লাভ বেটা হুত কোথার কাটার যা লস করে আর সিটিং এর করলে বাড়ি করন লাগবে গাড়ি তন লাগবে বিয়ে করন লাগবে দুনিয়ার খরচ আর মাইয়া হালি তো কোনো রকম 30 লাখ দিস আমারে দিয়ে দিলে তুমি এখন বেশি কিনে খাওয়াবো সারি গেছি ঠিক কিনা রে আর হোলা ডাকাইতের করলে তো লাখ সম 1 ডিসিমেল জায়গা 60 লাখ টাকা ডাকাইতের করে 10 ডিসিমেল দিলে তো আর 6 কোটি টাকা জায়গা যাবে প্রায় ঠিক রে তাহলে হোলা বালা না মাইয়া বালা হ্যাঁ মাইয়াতে লাভ বেশি এখন তোর মাইয়া গারে যদি কেউ ইবডিজিং করে তোর ভালো লাগেনি ডাইরেক্ট দিবুবের কাছে দিয়ে মামলা রেডি তোর মাইয়া গারে যদি কেউ কোপ দেয় বা মাইয়াকে হুন্ডে অ্যাক্সিডেন্টে গাড়ি অ্যাক্সিডেন্টে ইউনিভার্সিটি গাড়ি অ্যাক্সিডেন্টে ফাও ভাঙি গেছে পাগল হয়ে যাবি 30 লাখ টাকা দি মাইয়াটারে ঠিক করবি কত কান্দে মা বাপে আহার মাইয়াটা বেকার হয়ে গেল বা প্রিন্সের মতো হোলাটা ফালসার হুন্ডে হাতের কত মানা করছে বিলালে রামও হরি জি এই তারপর জিসানের রোট লোকাই বেল্লাই হেতে ওরেও হিমাচলের লগে দিছি বাবা ওরিয়া মা বাপে কান্দে আগল হয়েছে আর আল্লাহ আর টাকার মাগি এলেতে কিনলে আর আব্বারে বাঁধলেন আর আব্বাকে ইউনিভার্সিটি ধরে ঠিক নি রে তোর আব্বারে তোর এই হোলাগারে ফেরেশতারা কত ফিডাই পড়ে নামাজ না পড়লে নবীজি দেখিতে কি বলতেছে যারা ফজর হরে না তা করে হিডি মাথা ভাঙিয়ে লেবে সহিয়াল বুখারী হাদিস সহিয়াল বুখারী কোন কিতাবুর রুইয়াত আল্লাহু আকবার কয় না কথা কসা কিতাবুর রুইয়াত মেরাজের হাদিসে দেইছে নবী মাথা হাড়া লাগবে তোরা কি সাস বুড়ি গেলা তো গোলা মাইয়া দিনে ঠ্যাং ভাঙিয়ে লেবে আল্লাহ ফেরেশতারা মাথা হাড়া লাগবে সাসি তোইলে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আজ জাতির আব্বা শিখে গেছে আল্লাহ আর উত্তর করে নামাজই বানাইয়ে এইভাবে নামাজ দোয়া করতো এই দোয়াটা তো তুই একবারও করলি না করছতি করছ তো তুই নিজে মাইনা ইন্দাল্লাহ কইতে মসজিদে যাস তোর বোমারা হতি রেছে মাইয়া হতি রেছে ছেলেবেলে হতি রেছে তুই কোনোদিনও করলি না ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ভরে বাস করে এলে দিবি ভাই যদি চাকরি ন হয় তুই তো বললে বহুত বুদ্ধিজীবী হয়ে গেছ গ্রামের হোলারা 20-30 হাজার টাকা করে চাকরি করে ম্যাজিস্ট্রেট না বিসিএস কাটা তুই রিটেনে আইসত বাইবাতে আইবি এ হ্যাঁ কিছু করস সাথে বরে হ্যাঁ তুই ফিরাইছ তুই বুড়িগা ইলা ও তোর হোলা ডাংডাঙ্গে নালা করে কিন্তু হোলা ম্যাজিস্ট্রেট হয়ে গেলে ঠিক আর হতে না পুরুষের মতো সিটিং আয়াত দেই না সারা দুনিয়াতে সবচেয়ে বেশি সিটিং বাজি ভাবি পুরুষের করে তোরা তো মহিলা করে উদয় হয় দাস হেতারা ঠিকই আছে হেতারা যেহেতু সিটিং আটা সিটিং স্কয়ার মাইয়ারে হ্যাঁ দাজিছে না হোটেলে বই শুনছে মাইয়া বেলে ফ্রেম করে বাদ্য বাদি গছা ভাঙি আই বরে হিটা দিলে গ্রামে তার থাকতে ইত্যান্ন শহর কি তো হয়েছে ও তোর মাইয়া বেলে কিতা করে আর মানছে ক এ দিছে বরে ফিডা তোর মাইয়া কিন্তু মাইয়া জনে ম্যাজিস্ট্রেট বা বিদেশে যখন ইটালি অস্ট্রেলিয়া জনে জামাই যায় 2 লাখ করে হারালে কোন আজ জিটি আন আই খাইও বউ কতর গোলাম আয় শক মার্কেট করিও বিউটি পার্লার তো আসা দিও আর নাজি চুপ বান্ধিয়ে সত্যি গোলা কোনো দানের মালিক ন আই এলাম ছাসি তো তুই গোলা নালা আয়ো আয় সিজারে কদ্দির কাটা গেছে আর পুরুষে মুহূর্তে ফলটি লইয়ালা ঠিক কিনা কত তোর মাইয়া হোলা জানা চাকরি না তোর হোলা না তোর হোলা বই খা তো হোলারে বেজ্জতি করলেন হোলারে কস তোর চাকরি না হইলে আর বড় জায়গা নাই কিন্তু একদিন পর্যন্ত কইছে হুদ্রে নামাজ না হইলে আর বড় জায়গা নাই আর আল্লাহর সাজদা দিতে হইব ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতে সব সময় রব্বি জাআলনি মুকিমাস সালাত আল্লাহ আরে ওয়া মিন যুররিয়াতি আর যত হোলা মাইয়া নাতি ফন্তি খন্তি এক কারে কিয়ামত পর্যন্ত নোয়াখালী আইব সারা ওয়ার্ল্ড আইব এর করে নামাজি বানাইয়েন নামাজ প্রতিষ্ঠাকারী বানাইয়েন আল্লাহু আকবার
এ দোয়া করতে হইব বৌমার ফাও চাবি ধরে লইতে হইব হুতের ফাও চাবি ধরতে হইব হুতরে আব্বা তোর ঠ্যাং চাবি দিচ্ছে আব্বা সেজদা দে আল্লাহরে সেজদা দে আব্বা না তোর ঠ্যাং ভাঙিয়ে লাইব ফেরেশতারা মারিয়ে লাইব আব্বা মারিয়ে লাইব কোনো খারাপ কাজ হতে লাগলে কি এই যে বিয়ে অনুষ্ঠানে গায়ে হলুদ ডেকসেট মেকসেট বাজায় 30 গা হলায় মাইয়ারে গায়ে হলুদ দেয় মায়ের গাল টানিকে ভাবি আমাদের না ভাইয়ের গাল অনেক টানো তোমার তো অনেক শক্ত না কি লাগাইছো দোয়া করে দিছে আল্লাহ বাসায় ঢেঁস দে ভূতের বোরা নাতি বোরা ড্যান্স দে বুড়িয়ে বুড়িয়ে হামসা হয় রাত 2টা বাজে সার বুড়িয়ে বুড়িয়ে ঠার মারে আগে তো বিয়া হাসতার আমল হয়েছে রে তোরা বাজে শিখবাই করে দিস সামনে আর হলো অস্ট্রেলিয়াতে গরু কাইলা 10 গজ অগর মোবারক হুজুর আল্লাহ আকবার করব দবারি এক কিলান খাওয়াই তো ভূতের বর্গ ড্যান্স হয় নাতিনেরা ড্যান্স দেয় সায় ডাকাচ্ছে বুড়িয়া যদি কইতো এই বামারা আর বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে চলতো না যদি নবীর সুন্নাহর বিরুদ্ধে কিছু চলে কোন হুজুরে বিয়ে হওয়া হয় হাতের একদিন আর 12-13 দিন যা লাগে ঠিক রে তাহলে অশ্লীল কাজটি হইতো নি কিতাবে লেখে এই অশ্লীলতা করে বিয়ে শাদী করলে বিয়ে হবে না যত হলা মাইয়া ওই বইগুলো হারামজাদা জারুগা এদের নাম এরকম জারুগা উৎপাদনকারী বর্তমানে আমার মাহফিল নাই রে আর বুড়িয়া করে একটা মাসলা কইটা কাইলেও কইছি আর কইতেছি রে বুড়িয়ারা অনেক জোয়ান্না হুতের বর্গ দি ঠ্যাং টিবা হাতে হুত বিয়ে করাইলে হাতে একটু কেরাল লই যাগো বাবা যারা অনুষ্ঠান শুনছেন দেখছেন আমার আম্মাজিরা বৌমারা আপনারা বুড়িয়ার ফাও টিপবেন না টিভিতে আপনি বাধ্য নন জামাইয়ের বাপে খেদমত করবে জামাইয়ে আপনার শ্বশুরের খেদমত করবে আপনার তার ছেলে মানে আপনার হাজব্যান্ডে আপনি বাধ্য নন তবে মাজুর এলে সেবার একটু হেল্প করবেন কারণ আল্লাহ না করুক বুড়িয়া যদি একটু খায়সন নজর আইয়ে তাইলে ছেলের জন্য বউটা হারাম বুড়িয়ার লাইও হারাম এটা মাসলা ঠিক তাহলে এই হোলার ঘর আর যত হলো হয় বইগুন জারগা এই মামলা খাড়াইলে ট্রাইব্যুনাল মুসলমানের 70% হয়ে যাবেন জারগা বলা হাসন মাঠে ওরে কথা কয় না নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির প্রেম করছো নাইদের লগে কার লগে তেরেকার নাম সুন্দর্স সাথে কি সুন্দর্স মানে অনেক সুন্দর আর কি অনেক সুন্দর ইংরেজি কেন করি বাংলা ইংরেজি মিলে আলাইছি আর কি সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর্স আবার সব জায়গায় রফালা দিচ্ছে বিপদ আছে এতের নাম জিজ্ঞেস করে এতের নামের লোক রফালা কর মোহাম্মদ জসিম রদ্দি ম্যাডামে কয় ম্যাজিস্ট্রেটে কয় আপনি যে নামটা সহজভাবে বলতেন মোহাম্মদ জসিমউদ্দিন এটার লোক রফালা দিলেন দিস ইজ মাই অভ্যাস আরে আবারও আপনি রফালা বললেন স্যার দৃশি যেহেতু দ্রিমু প্রত্যেক জায়গায় রফালা দ্রিমু আবার ম্যাডাম থ্যাংক ইউ সব জায়গায় রফালা আমার ইচ্ছা সুন্দর্স হেতে কি এবার মায়ের বা গেছে গো বিদেশ তোরে ফোন দিছে ভাইয়া এসো আমার আম্মু না তোমাকে দাওয়াত দিছে তোমার নতুন পালসার গাড়িটা আছে না গাড়িটা একটু নিয়ে এসো আমার আম্মু গাড়িটাও দেখবে 20-30 রকমের খানা পাকাইছে চলে এসো তোমার 2-1 বন্ধুকে নিয়ে এতে বাড়িতে এসে ডাইনিং টেবিলও খার দেখি যে হবু শাশুড়ি প্রেমিকার মা কুচি করা শাড়ি বিউটি পার্লার থেকে সাজিয়ে কি সুন্দর জিতুনু মা জোয়ান পাহাড় আল্লাহ কি ফ্রেম করলাম ফ্রেম তো সাইজ নাই নাউজুবিল্লাহ বুঝে বেল্লা কই পাহাড় এ বুড়ি না তেরেকা নাম এ বুড়ির দিকে তো খায়সন নজর গেছে একটা মুহূর্ত ওই মেয়েটা তোর প্রেমিকারও বিয়ে করা হারাম এই মহিলাকে বিয়ে করা হারাম এটা মাসালা তোর কথা কয় না এটা মাসালা এই মামলাটা খাড়াইলে অনেক মুসলমান আটকিব খবরদার এটার অর্থ এই না যে তোরে প্রেম করি বলে উৎসাহিত করি না বাইসিস বলে করিয়ে লেছো তার কি হবু শাশুড়ির দিকেও সাচ্চা আর ও যারা বিয়ে করছে ধরি যদি জোয়ান হয় এক রিক্সাত বইচ্ছা আম্মা জিল্লাই আলাদা সিএনজি লিবি অটোতে বসাইবি বুড়ো হইলে ঠিক আছে যদি শাশুড়ি আম্মা একদম জোয়ান হয় খবরদার কিয়ামতের আলামত হইলো ইস্তাহিল্লুনা হেররা ওয়াল হারিরা আমার উম্মত মুহরিম মহিলার লগে অঘটন করিয়ে লেবো বিয়া করিয়ে লেবো দেশা ফেসবুক শরীফে দেয়া যায় ওমকে হরি নিল গেছে তাই এটা নবী তো 1500 বছর আগে তোর সিগন্যাল দিয়ে দিছে এখানে ইউটারন নিষিদ্ধ ইউটারন করলে মুখোমুখি লাল সবুজের লগে দিবা বরি আর হাতে কিতাব চালাতে আছে মন ঠিক আছে কিতাবের নাম মন ঠিক আছে দীপু ভাই চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করলো কি রে জসিমা তুই মানে একে কারণে লই যাস কলেজ ইউনিভার্সিটি কয় চেয়ারম্যান সাহেব আমার স্বাস্থ্য বই তো তুই স্বাস্থ্য বই একটা যুবতী মেয়ে এভাবে বইছে উন্ডা তোর গেন্ডি তার দি এনে লাগাই বইছে ঘটনা মন ঠিক আছে
কিতাবের নাম অন্ত কোরআন সুন্নাহ বলে না। আল্লাহ তো মানতেছি না। আল্লাহ কয় তোরে মন ঠিকের তো আয় কথাটা কই না, তো জানিতে গাড়িটা এখানে অ্যাক্সিডেন্ট হবে, ইউটারন নিষিদ্ধ, ঠিক না? এতে কিতাব সালা মন ঠিক আছে। আর এই মাসালাগুলোতে আমরা বলতেছি, কালকে দেখবেন জিসান ভাই বেলাল ভাই দোয়ানো সাউগা দোয়ানো আগয়া হেদায়তুল্লাহর বা সারানি খাইতে খাইতে বিড়ি ধরে লগে দি বাচ্চু নাডা আছে অনন্তপুরের হারা জিন্দিগি উনছি বৌমারা শ্বশুরের সেবা করব। আর আফসারি হাতে কি কি মাসলা কইছে বেটকে বেটকে, আর ছোট নাতির বয়স এত রয়ন ইডি নিওয়াজ লগে দি বাচ্চু নাডা বিড়িটার এনে ধরি গা আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি। হেতের এক কবেট কিল লগে আঙ্গ 3 ঘন্টার ওয়াজ শেষ। এরকম সিটিং বাচ্চু নাডা বর্তমানে আমার মাহফিল নাই রে। 41 কে কিতাব আবিষ্কার করছি। আঙ্গ সমাজে কোরআন সুন্নাহ বাদ দিয়ে হিডিয়ে চল, হিডি আরেকদিন উনাইও ওয়াজ দিচ্ছি আরেকটা ওয়াজের কাছেও হয় না। উনবি নি উনবি নি। আল্লাহ তুমি তৌফিক বকশিশ করো। তাহলে ছেলেবেলে রে দোয়া করতে হইব নি নামাজ আল্লাহ তাহাজ্জুদ পড়ি পড়ি দোয়া করবো, আল্লাহ আমার ছোট লাগা নামাজ পড়ে না, তুমি তার নামাজি বানাও। আল্লাহ আমার মেয়ের নামাজি বানাও, আমার বৌমার নামাজি বানাও। সুন্নত ইব্রাহিম এটা লিল্লাহি তাকবীর। তুমি মির্গা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ পড়ো, ফাত করে তোমার টিকেট লাল সবুজ গোল্ডেন ওয়ান সিট ক্যান্সেল। ফলা মাইয়া বজিরা ব্যাকে ধরবে আল্লাহ আর আব্বারে জানো জান্নাত তো নেনের কত কি হয়েছে, সাহায্য করছে, জিকির করছে, উমরা করছে, ভালো কাজ করছে। আগে কি কইছে না করে বুড়িকে কই সত্যি কোন নামাজও গেছি ঠিক জিকির করতে করতে তারা 3 জনে নামাজ হচ্ছে মসজিদে হয় তারা তো কই না ঠিক আছে জালিম আছে মার 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 সাইরে আগে মারিলা আগে মার বুড়িকে কোবা তো নামাজ পড়ি তো আটকিস। ইব্রাহিম আলাইহিস সালাম শিখেছে ছেলেবেলের জন্য দোয়া করতে, আল্লাহ আমার ঘরকে তুমি নামাজের ঘর বানাও। সকলের জন্য দোয়া, তাও ইব্রাহিম আলাইহিস সালাম শিখেছে রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমারে আর আমার আব্বা আম্মারে আর সকল মুমিন মুমিনারে ক্ষমা করে দেন। জ্ঞান বৃদ্ধির দোয়া হোলাকা ম্যাজিস্ট্রেট অন লাগবো, হুজলা নির্বে বিচারেব, পুলিশ সুপার হইব, বিসিএসে টেকে না, হিডাওয়ালা শিখে দিছে বান্দা আর কাছে সা আর কাছে সারে ফাতাল আল্লাহুল মালিকুল হক ওয়ালা তাজাল বিল কুরআন মিন ক্বাবলি আন ইউকদিয়া ইলাইকা ওয়াহিয়ু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। আল্লাহ আপনি আমার এলেম বাড়াইয়া দেন, আমার ছেলেপেলের এলেম বাড়াইয়া দেন, তাকে কাবার ইমাম করেন, বিশ্ববিখ্যাত স্কলার করেন, বিশ্ববিখ্যাত নেতা বানায় দেন, প্রধানমন্ত্রী বানান, রাষ্ট্রপতি বানান। দোয়াগুলো আল্লাহ শিখিয়ে দিছে। লিল্লাহি তাকবীর। সেরা রাজা হবার দোয়া। এই যে দীপু ভাইয়ের হয়তো আব্বা আম্মা দাদা দাদি কোনো উস্তাদে দোয়া করে দিছে, আল্লাহ হোলাগারের দেশের খেদমত আল্লাহ কবুল করিও। ফেরেশতারা দৌড়াদৌড়ি করে ছবিটা পিকচারিটা উঠে লিখেছে, সুবহানাল্লাহ কয় না? তাই নাকি? ওই তো দোয়া করে দিছে। কোথার কাটা বুড়িকে দোয়া করে আসেনি বুড়িকে, আল্লাহ বুড়িকার কবরকে নূরে মুনাওয়ার করো। আমিন। ওই দোয়া করে দিছে আল্লাহ চেয়ারম্যান গিরি আর উত্তর কত দূর আইও। আল্লাহু আকবার কয় না? আল্লাহ আল্লাহ ওই একদিনের দোয়া কবুল হয়ে গেছে। বদদোয়া কবুল হয় কইতেন নি? আল্লামা জামাকশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফের রাইটার। হেমিয়ার আম্মা বিয়াল বেলা, হেমিয়া ছোট মানুষ আঙ্গলানি শতানি করতে পারি। আমি গ্রামে এত শতানি করতাম, উরা গ্রামের ফাঁকির বাসা কোনায় আছে, সব ফাঁকি সিটিং আর মোবাইল নম্বর দন লাগতো। হাতে শেষ হয়ে নালে স্কুল তো আইয়া আগে ফাঁকির বাসা ফোন করতাম, কি রে হা ফাঁকি কথা দেখছি কোষ্টা দে, সব ফাঁকি সিরিয়াল হাতে কোন দিন ডিম হারবো, কোন দিন আই লাভ ইউ কইব, ঠিক কিনা? আল্লামা জামাকশরী রহমতুল্লাহ আলাইহি এই বিশ্বের অন্যতম সেরা তাফসীরের ভিতরে এটাও একটা। তাফসীরে কাশফ, আল্লাহু আকবার, কাশফে তিনি আমার ওস্তাদ, আমাদের ওস্তাদ। আমরা তার তাফসীর পড়ছি, বাংলাদেশ সরকার এটা সিলেবাসভুক্ত করেছে। আমিন কও। তো উনি সাইগা ফাঁকি একটা দচ্ছে উতা দিবেনছে, ওই জানালাতে এটা আটকি, এবার হেমিয়ে দিছে টান, এটা গেছে ট্যাঙ্ক সিঁড়ি লল্লরা, এটা কাঁদে ওনার আম্মা। তারপরে আসর পরে কিছু আবাদত বন্দিগি করতেছে। আমার নোয়াখালী ইসলামিয়ার ভাইস প্রিন্সিপাল হুজুরের লাইনে নায়েব শাহ হুজুর আসরের পর মাগরিব পর্যন্ত উঠতেন না, তিনি আবাদত গুজার করতেন। আল্লাহু আকবার। আমার সম্মানিত ওস্তাদ। তো এবার হেবুড়ি মুনাজাত অবস্থা কয় আসরের পর, আল্লাহ ফাঁকিটার ঠ্যাং জিজ্ঞেস এসছে, হিজ্ঞার ঠ্যাং তুমি ছিঁড়িয়ে লাও। ফেরেশতারা কি এত কিছু চাইবে না, লেই এলেছে। দোয়া কবুলের সময় তো দোয়া কবুল করিয়ে লিছে বেড়ি। এবার হুতে আছে হামজা খেলতে খেলতে মার কলো বইছে, মা মাগরিব হয়েছে, কি রে আব্বা কত হয়েছে, খেলিয়েছি
কার লগে মোবারকুল্লাহ রফিকুল্লাহর লগে আর এখানে গোল্লা খেলছে কুস্তি খেলছে মা যে মজা গো আচ্ছা খেলছো তাব্বা ফাঁকি এটা ঠ্যাং শেষে কেড়ে মা এনা উত্তা দিবেন ছিল আমার তারপরে এটা যে চাঁড়া রই গেছো খেজুর গাছের ফাঁকি দেখবেন লাই কুতা বানতাম ফরকা বই যেতাম তোর কথা কয় না এটা তো তোরা ডিজিটাল হলাম তোরা এসব সিটিং বাজি করছ আমরা তো সিটিং বাজি স্কোয়ার করছি সিটিং আগে দেশ আসিল না সিটিং বাজি সব দায়িত্ব আঙ্গ কাছে দিয়ে সিটিং এর কয়েছে তাক তোরা চালা তুই গুন যাস নি রে আচ্ছা আই লাভ ইউ দে ফিসে আই লাভ ইউ দে টাকা ফিসে তুই মার লিল্লাহে তাকবীর তুই মানা করে সাই তোর দেই না রেডি কলিজার টুকরা সন্তান আছে এই বিশ্বের এক অন্যতম শ্রেষ্ঠ মানব আমাদের কি ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী আলহামদুলিল্লাহ আরো একটা বন্ধু ভাইয়া গেলাম আমার দীপু ভাই এই দুইজনের নেতৃত্বে আমরা এক ক্লাস করে কয়েক জায়গা মৎস্য বন অবমুক্ত করবো সামনের বছর ওরে কথা বলেন এ আমার উনি আবার কিন্তু রাইটার লেখে উনি গান লেখাতে জানেন না হ্যাঁ দীপু ভাই তো করতে পারতেন না দীপু ভাইয়ের ইউনিয়নে যে সোনার মানুষ রয়েছে ডেন্টালিস্ট আর কি ঠিক নি রে আমি একে গানালা শুরুতে আমি আজ আল্লাহর গান গাইব কথা ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী সুর এম আই মানিক পরিবার জনে আমাদের শিল্পী ওয়ালিউদ্দিন মানিকও ছিলেন আলহামদুলিল্লাহ কম শুরুতে আমি আজ আল্লাহর গান গাইব যে পাঠালেন বিজ্ঞানীর বিজ্ঞানী নবীজির মতো এক মহাজ্ঞানী যে পাঠালেন বিজ্ঞানীর বিজ্ঞানী নবীজির মতো এক মহাজ্ঞানী দিলেন ওহি সংবাদ বাদ দাও সব মতবাদ দিলেন ওহি সংবাদ আল্লাহ চায় তাই চাইব আমি একে গানালা শুরুতে আমি আজ আল্লাহর গান গাইব আল্লাহু আকবার বিজ্ঞানীরা চাঁদের দেশে অন্ত নবীজি মেরাজে শেষ পর্যন্ত বিজ্ঞানীরা চাঁদের দেশে অন্ত মেরাজে নবীজি শেষ পর্যন্ত দিলেন শক্ত আওয়াজ পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন শক্ত আওয়াজ পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ কায়েম চাইব আমি একে গানালা শুরুতে আমি আজ আল্লাহর গান গাইব আল্লাহু আকবার আল্লাহ ডাক্তার রহিমুল্লাহ চৌধুরীকে তুমি হায়াতে তাইয়্যিবা দাও আল্লাহ তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখো কষ্ট হয় কষ্ট হয় এইভাবে দুনিয়া আখিরাতের কল্যাণের সকল দোয়া আল্লাহ যে বলছে এক দোয়ার বরকতে আদম আলাইহিস সালাম ক্ষমা হয়ে গেছে ঠিক কি না দোয়া করছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন 360 বছর কাঁদছে রে আল্লাহু আকবার কও এই দোয়া মেসেজ আছে দোয়া এটা ফেরছে কাম হয়ে গেছে ওনার চোখে কান্দ ফানিতে নদী হয়ে গেছে নদী ফাঁকিলে পর্যন্ত তারপরে ওনার পানি খায় চোখের পানি কিল্লে খাইছ তোরা তো গুণাগার হয়ে গেছ বনের হরিণীরা পর্যন্ত সাইতে পাইয়ে আরে হুজুর গিয়ে কত কান্দা কান্দে গো ইয়ো হুজুর আপনি কিল্লেও কাঁদে হরিণী বলিস না বলিস না বলিস না রে আপনার কান্দাটা আঙ্গ খুব মহব্বত লাগে গো ও হরিণী হরিণী করতে আছে ও তারপরে ও হে মানুষ ওহে আল্লাহর সৃষ্টি আপনাদের খুব মায়া লাগে আপনি কিল্লে কান্দে আপনার কান্দা আমরাও কান্দা রাখতে পারি না তখন আদম আলাইহিস সালাম ওই হরিণী এগুনে রে মুছি দিছে আপনি কথা আর কান্দাতে তোরা সমবেদনা জ্ঞাপন করছ আল্লাহ আল্লাহ তোকে মহব্বত করুক যা এ আদম শফিউল্লাহ এ যে প্রজাতির হরিণী রে মুছি দিছে এগুনের ফেডের মেসকম্বরের গ্রাম আল্লাহ এবার এগুনে বনের ভিতরে চাই এগুনে রে কয়
আসিয়া আয়েশা খাদিজা ও হরিণীর বান্ধবী আছে না, স্বাস্থ্য বোন জ্যাঠটো বোন হুবাতো বোন, হেতারা একটা সমাজ আছে না, দেশা বাত্তা হিল্লা হেতারা হেতারা কুকু কুকু হিগুলো কুকু কুকু হেতারা হাতে একটা গ্রামের লোক, ঠিক না? কুত্তকে বিলেলের দোয়ানো মিস কল দেখে দর্শন রোগা কি থাকো আফা খেয়ে গো আন্নারে ডিস্টার্ব করছে, এমনি করছে, ঠিক না? হেতাগো সমাজ আসেনি, হেতাগো বাসা আসেনি। আল্লাহ কয় প্রত্যেক সৃষ্টি আমি আল্লাহর জিকির করে, ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, ওই আমি আল্লাহর এ তাসবিহ তারা কি ভাষায় পড়ে তোমরা বুঝো না। আল্লাহু আকবার। এবার হরিণী ইগুন যায় স্বাস্থ্যবান জ্যাঠবান উহাতবান তালতবান বেয়ানের জন কইছে ইগো বনের মধ্যে দিফুল্লাইনি লম্বা এক মানুষ খুব ঢকের গো ঢকের এই বুড়িকে কান্তি আছে বুড়িগারে আকাশের সামছেন বুড়িকে তো ঠরি ভরে এত সুন্দর সৃষ্টি আঙ্গ ভন আলোকিত করি বুড়িকে খালি কান্দে ক এইগে দোয়া করছে দে এই আঙ্গ হিডের মধ্যে আত বলে দিছে আর আঙ্গারা সুগন্ধি বা আরো আঙ্গ তুকালি এবার হিগুনে ক স্বাস্থ্যবান জ্যাঠবান তালতবান নাই দেয় হিগুনে ক আট বোন হিজ্ঞারে কথা দিছ বেড়া হিজ্ঞে হুজুর হিজ্ঞারে আফসারি রাহরে এবার এই হরিণ হিজ্ঞার লগে হিগুনো আইতে 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 আদম সফিউল্লাহ আলাইহিস সালামের কাছে আইছে আল্লাহু আকবার আইছে আর এবার ক কিতে ক তোরা কিল্লে আইছ কটা আইছি আন্নাতুন কদুর এই মেসকম বন নিতাম মৃগ নামে নিতাম আমরা তো আঙ্গ বই নিজ্ঞারে দোয়া করে দিছেন তো নিজ্ঞাতুন সুগ্রাণ তোরা তো এইগুলোরও হুঁসি দিছো দোয়া করছে কিন্তু কামায় না কারণ ওই হিজ্ঞা এসে একলাসের সহিত এগুলো এসে আতর কিন্তু ওই যে প্রজাতির হরিণীতে মৃগনাভি এই বিশ্বে শুধু ওই হরিণগুলোতে মৃগনাভি হয় সব হরিণে হয় না সব হরিণে এ বর্তমান বিজ্ঞানের রহস্যটা আবিষ্কার করতে পারে না রে আল্লাহু আকবার দেখছো দোয়া দোয়ারে দোয়া আদম সফিউল্লাহ এক দোয়া আবার জান্নাত পাই গেছে সুবহানাল্লাহ 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 আদম আলাইহিস সালাম আসেনি নাই আসেনি সেই দোয়ার বাক্য কোরআনে কারিমে আসেনি এ কাবা শরীফের পূর্ব কোণে দোয়াটা পড়া লাগে পড়লে এটা ভালো আদম সফিউল্লাহ সকল নবীরা কাবা শরীফের ওই দিকের ওই পাশে দোয়াটা পড়ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আন কাবিন রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যা করতেছে ওই ইন্নে কারিবুন ইয়া রব্বি আকারিবুন আনতা ফাউনাজিকা মুসা আলাইহিস সালামকে আল্লাহ আপনি কি আর কাছে নেই আয় আপনারে কত ডাক দিতাম আম বাড়িতুন নাকি আপনি দূরে ফাউনাদিকা দূরে হইলে জোরে ডাক দিতাম কাছে হইলে অস্তে ডাক দিতাম বলা ইয়া মুসা আনা জালিসুম মান যাকারানি আয় বই থাই যে আয় আল্লাহ জিকির করে তার লগে বই থাই আল্লাহ দেখছেন দুই তিন জনে বুঝছে আল্লাহু আকবার ঠিক রে বলা ইয়া রব্বি ফাইন্না নাকুনু আলা হালাতিন নাজলাকিন আন নাযকুরাকা আলাইহা মিন জানাবাতিন ওয়া গায়াতিন ক্বালা ইয়া মূসা উযকুর ফি আলা কুল্লি হাল আল্লাহ এই নপবিত্র অবস্থায় এই সময় কিতা করতাম সকল অবস্থা তুমি ডাক দাও আল্লাহ যে কারিব বলছে আল্লাহ কারিব হওয়া আমাদের এনো 15টা কথা আছে বলার তো সুযোগ নেই আল্লাহ কারিব হওয়া যুক্তিযুক্ত আল্লাহর কাছে আইতে পারে তবে আমরা আল্লাহর কাছে যাইতে পারতাম না এই জন্য আল্লাহ বলছে ইন্নী কারিব হাকানার ভিতরে হাকানাত তো থাই আল্লাহর কাছে কেন যাই কিন্তু আল্লাহ করে রাডারের ভিতরে রাখতে পারবো আল্লাহ আরশো আজিমে যদি থাকে সেখানে যদি অবস্থান না রাখি যাইতে পারিমনি এই আল্লাহ এই শক্তিমান আল্লাহ আঙ্গ কাছে চলিয়েছে আর দেখছে ডাকাইতে আয় তার পুলিশের কাছে যাইতে পারতাম না আর আছে কি 990 9 কল দিলে হো তার তাই শুধু 9 3 টিপলে 9 কিনলে দিছে কত সিটিং 9 তো এমনি বাটনের কোনার থাক তুই অ্যাক্সিডেন্টের শুধু মোবাইলের বেহস অবস্থা ধরে যদি বলে সাপ লাগে 999 তাহলে পুলিশ চলে যাইব ঠিক না আল্লাহ কো আয় কাছে তোর লিল্লাহি তাকবীর আয় হারে 190টা সুয়াল দিয়ে অ্যাপ্লিকেশন আয়া ইয়েস আলুনা কাদি 15টা আয়া শুন রে তারপর দোয়া করলে আল্লাহ খুশি হয় না করলে আল্লাহ বেরাজ হয় এই যে আরো অনেকগুলো রহস্য দোয়া অস্বীকার করা কুফরি কোরআন অস্বীকার করার মতো দোয়া শর্তহীন কবুল ছোট ছোট জিনিস আল্লাহও দোয়া করবেন লবণ চাওয়া জুতা সিলাই করা বাজারে যাও আইতে যাইলে তো দোয়া করন লাগে ওরে কথা কয় না জি আইতেই বইবি আমনে
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল এটা দোয়া তো বেটা এটা কি তারে প্রত্যেক কাছে দোয়া সেলু মেশিনে স্টার্ট দিবি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম সেলু মেশিনে স্টার্ট না হলে বিসমিল্লাহ হাতে গালিগালাজ করে সেলু মেশিনের হেডের মধ্যে হাতে হ্যান্ডেল দিয়ে বাড়িতে শালা স্টার্ট লজি নে ঠিক কি না এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে হুন্ডারে কতক্ষণ লাগছে স্টার্ট হয় না কার আরে বহুত গালিগালাজ আছে তো ভিডিও হয়ে যাবে লাইক করতেছি না ঠিক রে এরকম সিটিং হুন্ডা চালান না আমার মাহফিল নাই রে আবার লাল সবুজ বাস স্টার্ট দিব হিমাচল স্টার্ট দিব ব্যাটারি গেছে বই হিসিদি 10-12 জনে ঠেলে ড্রাইভারের এটা মারছে রি কলমে করি মুতিতে গাড়িটার মধ্যে এতে গাড়িটা ধাক্কায় ওরে কথা কয় না আল্লাহ কত বিসমিল্লাহ কই না মারবি ওরে কথা কয় না বিমান কিনবি গাড়ি কিনবি হুন্ডা স্টার্ট দিবি হুন্ডা নতুন কিনবি পালসার শোরুমে ইয়ামাহা শোরুমে এত কথা কয় না ইয়ামাহা শোরুমে এ নতুন করে বাসর করনি হুন্ডারে নতুন বাসর সর করবি হুন্ডারে দোয়া করবি তারপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা মা জাবালতা আলাইহা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা জাবালতা আলাইহা এই বিমানের লাল সবুজ হিমাচল গাড়ি নতুন করে কিনি চাবি বুঝি লইবার আগে শোরুম গাড়ির সামনে কিনারে ভাবে হুঁচতে হইব এইভাবে দোয়াটা হইব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা আল্লাহ এটা তো কল্যাণ চাই বাংলাদেশ 337 বিমান কিনছি এটা তো যে কিনবো বিক্রয় প্রতিনিধি ক্রয় প্রতিনিধি এভাবে মুসিয়ে নবীরে দোয়াটা পড়বো আল্লাহ জিকির লিল্লাহি তাকবীর বিয়ে করছ বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির টিচারের তোরবো আর ভাবি ওরে কথা কর তোরবো রাষ্ট্রের ভাবি এসে তিরে যখন এই এতে কোয়ালো হাত দিবি কইলে হাত দিবি তো কোয়ালো বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহা আল্লাহ সেতির ভিতরে যত কল্যাণ আছে আর কল্যাণ গান দিয়ে ন কিন্তু বোঝাইব কইতো তোর ওরে কথা কয় না প্রত্যেক কাজে দোয়া প্রত্যেক কাজে দোয়া আর হাজরে দোয়া সুল সিটি করতে দোয়া আসেনি জুতা ভাই দিতে দোয়া আসেনি আদ্য বলে দোয়া আসেনি প্রত্যেক কাজে দোয়া 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 মুসলমানের সম্পদ হচ্ছে রাসায়নিক বোমা হচ্ছে দোয়া আল্লাহু আকবার হুজুর বদর যুদ্ধ হিসাবে মিলাইতে পারে না কো হেড গেট গে সাহাবী আর তারপরে এগুলো হাত দিতে বল নাই কালা জ্বরের ব্যারামে মদিনা শরীফ আল্লাহ দি কালা কালো হয়ে গেছে প্রিন্সের মতো হলা এনচি ইজ্জত করাই ও আল্লাহ কুরাইশ বংশের হলা না খায় না তাই ব্যক্তি কালা কালো হয়ে গেছে মদিনার কালা জ্বরে অনেডি এসে আবু জাইলের কোবাই তো আল্লাহ তোর নবী কাঁদে আবু জাইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরি কো কাফা ইয়া মুহাম্মদ যথেষ্ট আর কাঁদিয়েন না আল্লাহু এক কো দোয়ার বরকতে রে 1000 সৈন্যের এগেনিস্টে কি মাত্র 313 গোড়া অজ্ঞানা দুগা আল্লাহু আকবার ওরে 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 কথা কয় না আর আবু জাইল জাতীয় ফাঁড়া এত তো চুলের বাম্পারটা লয় না লাড়া খাওয়া কে রে আয় কোন গোলাম না কোয়া মানে কোয়াতে আছে এবার ফেরেশতারা নবীর দোয়ার বরকতে রে ফেরেশতারা নে গেডি নিয়ে ধরে আবু জাহেল সব দেখতেছে কিরি 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 এতারা 313 বার লিস্টে দিল ওন যে হাজার হাজার দেখি সাদা সাদা পাগড়ি বলে এভাবে স্টাইল করে তারপরে অনন্তপুরের যুবক ক্যাডারে গোল্লানি পিঙ্কি জিনটা জুনটা মিনটা রংবাজিতে মক্কাতে বহুত করছিল হ্যাঁ গোলামের পরে গেন্ডিটা নিয়ে যায় সাহাবিরা দেখ কোপ 70 গা কোবাই কল্লা লই ভাই 70 গারে বাঁধি সে আসাই মদিনা কি এর বরকতে কি এর বরকতে সেই দোয়া তোরা মুসলমান ভুলি গেছ তো গোহলা না স্ক্রিন বেচতে কি দেবে তোরা আল্লাহর দর আজ্জার আচ্ছা তো দর বলে আল্লাহ অভাব দূর করো হোলা মাইয়ারে বিয়ে দি দাও রহমত দাও দেশে করোনা ভাইরাস দৌড়াও বরকত আর বরকত পুরো নোয়াখালী বাংলাদেশ পৃথিবীতে দাও আমার আল্লাহ দিতে প্রস্তুত দুনিয়ার দরবারে চাইলে বেজার হয় আর আল্লাহর দরবারে যত চায় আল্লাহ খুশি হয় একটা মাত্র দরবার তার কাছে চাইলে খুশি সুবহানাল্লাহ কয় না চাইলে কি হয় তুই আয় আফসারি কাছে আসছা 10 টাকা দিতে রবি দে আচ্ছা আমরা এতবার তো কভারাই গেছ কিন্তু আল্লাহর কাছে বারবার আইলে আল্লাহ খুশি হয় প্রত্যেক কাছে কোতা পড়বি ফ্যান পড়বি এন দোয়া আছে আলহামদুলিল্লাহ লাজি মা ওয়ারি বিহি আওরাতে আতাজাম্মালু বিহি আসেনি দোয়াডি কি এদিকে আঙ্গ বানান না আল্লাহ কর্তৃক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিশ্চিত বাণী মানে দোয়া তাহলে দোয়া করবি তো
এবার দর্শন ও বিজ্ঞানের আলোকে দোয়া কইতাম নি রে। এ দোয়া হচ্ছে গ্রিক দার্শনিক সক্রেটিস দোয়ায় বিশ্বাস করতেন, ফ্রান্সের দার্শনিক ভল্টেয়ার দোয়ায় বিশ্বাস করতেন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দোয়া বিশ্বাস করতেন। 1780 সালে সাংবিধানিক সংকটে তিনি দোয়ার ব্যবস্থা করেন মুসলমানদেরকে দিয়ে। দার্শনিক জাবের হাইয়ান সকল মুসলিম মনীষী দোয়া বিশ্বাস করেন। ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলা সহ বিজ্ঞানী চার্লস স্টাইন মিটস দোয়া, তিনি বলেন সেদিন বেশি দূরে না, দোয়া ল্যাবরেটরিতে ঢুকানো হবে। আল্লাহু আকবার। দেখছেন না দোয়ার ফসল? এই যে মোবাইলগুলো আবিষ্কার করছে, এখানে দোয়া আছে। এটা লোয়া, এটা কেমনে 8000 মাইলের কথা কইয়ালায় এনে মানুষের একটা দোয়ার ইচ্ছা শক্তি ঢুকে দিছে। কত লোয়ার মধ্যে কুত্তে আছেন যে গুলি মতে, এত কথা কয় না। তোকে বাইর লোকের টিনের হট দুধের হট কত কুত্তা মতে রে মতে, কত কুত্তা মতে রে মতে। আরে সাইরে না লোয়া, এটা কিনলে রে আর কাছে 1,20,000 টাকা বেচলো। এটা দিকে সারা দুনিয়া দেখা যায়। এখানে তিনি বলতেছেন কাফেরদের বিজ্ঞানী চার্লস স্টেইন সেদিন বেশি দূর না, সারা পৃথিবীর মানুষ দোয়া ল্যাবরেটরিতে ঢুকাইব। আল্লাহু আকবার কর না। তারপরে আইনস্টাইন বলেন দুনিয়ার সকল সমস্যার সমাধানে দোয়া একমাত্র ফলপ্রসূ। বার্ট্রান্ড রাসেল বলেন দোয়ায় সান্ত্বনা। সুবহানাল্লাহ কও। আমেরিকান চিকিৎসক উইলিয়াম জেমস বলেন দোয়ার রোগ নিরাময়ে সহায়ক। ডাক্তাররা কয় আড়া হাইতার না কিতা খাইবেন কাবা আলার বুড়িকে মরবো এ 3 ঘন্টা হর, কিন্তু ইয়ানা মোবারকুল্লাহ হুজুর সব এক মিলে এতিমখানার দোয়া করছে আল্লাহ দীপু বাইরে বাঁচান না। তিনি জনদরদি লোক, এক দোয়ার বরকতেরও হয়াত গেছে বাড়ি। দেখছস তিনি কাফের। উইলিয়াম জেমস বলতেছে তোরা মুসলমান দোয়ার রহস্য বুঝলি না, কাফেররা ঠিকই বসে। ডক্টর আলেক্সাস ক্যারেল তিনি বলেন দোয়া দৈহিক ও মানসিক শক্তি, দোয়া তারপরে মধ্যাকর্ষণ শক্তির চেয়েও আরো পাওয়ারফুল। আমেরিকান মনস্তত্ত্ববিদ এ বার তিনি বলেন দোয়ার স্থান সবার আগে। আল্লামা ইকবাল বলেন দোয়া আধ্যাত্মিক জ্ঞানের উৎস। মনস্তাত্ত্বিকবিদ ডেল কার্নেগি বলেন দোয়া প্রয়োজন পূরণ করে। মহাত্মা বারমচাঁদ গান্ধী তারপরে তিনি বলেন স্বর্গীয় আর কি স্বর্গীয় মহাত্মা বারমচাঁদ গান্ধী, স্বর্গীয় বলতেছি হেতাকে মহব্বতে সম্মানে, ঠিক নি হেরা স্বর্গীয় বলে, আমরা যেরকম রহিমাহুল্লাহ তাআলা বলি। তিনি বলছেন দোয়াই বাস্তব আর সব অবাস্তব। আহা বুঝতি কথা, কত কথারই দোয়ার আদব 10টি। তারপরে কাদের দোয়া কবুল হয় এরকম লোক আছে, তো লোক আছে 9 প্রকার ব্যক্তির লোক দোয়া কবুল হয়। আরো দোয়া কবুলের 14টা শর্ত এইভাবে আছে। এই আরো কত কথা ইয়ে সালুনা কাদি 15টা আয়াত কইতে ইল্লাম না, কইতাম নি রে। তারপরে দোয়া কেন কবুল না, শাকিব বলকি ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি একবার আঙ্গো মাইজদি তারপরে গরু বাজারে দত্তরাট গরু বাজারে ইনো লাগালাইছে বেকে গরু তুই এ মেরে দচ্ছি ইয়ো ইব্রাহিম আদম ককিত বসরার বাজারে লাগালাইছে আর কি আপনারে ভাইছিও আপনি বেড়ে বড় হুজুর হ কারা এত দোয়া করি না গাইলারা দোয়া কাও কবুল না দচ্ছি বুড়িগারে কারে ইব্রাহিম আদমের কোন বাজার দত্তরাট গরু বাজার দত্তরাট মানে বসরার বাজারে মানে বসরার বাজারে বুড়িগারে দচ্ছে আফসারি যাবে দচ্ছে ইও দোয়া কাকো ভুলো না। এবার এই ইন্টারভিউ না রাত তিনি কলা ইলিয়ান না কুলো বা কুম্মাইতাতুন কিলা ওয়া মাল্লাজি আমাতাহা তুমি দোয়া কবুল হইব কেমনে, তুমি কলব মরে গেছে সামানো খেসালেন কোন কোন রিওয়ায়াতে আছে আর 10টা আশারও খেসালেন এই 10টা কারণে তুমি কলব মরে গেছে আল্লাহ দোয়া কবুল না। কিতা কিতা রুল নম্বর 1 আর তুম হাক্কাল্লাহ ওয়ালাম তাকুমু হাক্কিহি তোমরা আল্লাহর অধিকার জানো তবে তার অধিকার দাও না। 2 ওয়া কারাতুমুল কুরআন ওয়ালাম তা'মালু বিহাদ্দিহি বিহুদুদিহি তোমরা কোরআন তেলাওয়াত করো কিন্তু এর আইন কানুন বাস্তবায়ন করো না। 3 তারপরে ওয়া কুলতুম নুহিব্বু রাসূলুল্লাহ ওয়ালাম তা'মালু বিসুন্নতিহি তোমরা সবাই বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই লাভ ইউ কিন্তু হুজুরের সুন্নাত মোতাবেক কেউ চলো না। 4 ওয়া কুলতুম নাকশাল মাউতা তোমরা সবাই বলো আমরা মউতের ভয় করি ওয়ালাম তাস্তাইদ্দু লাহু কিন্তু মউতের লাগে প্রস্তুতি গ্রহণ করে না। করেনি রে করে না বেকে মউতের ডরা অন্তদিকে মরবি নি মাগো মরতেন না তো না বললে ঘরে তো মরবি তাহলে প্রস্তুতি নেন। তারপরে 5 ও ক্বালা তাআলা ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন ফাত্তাখিযুহু আদুওয়ান আল্লাহ বলছেন শয়তান তোমাদের দুশমন তোমরা তাকে দুশমন হিসেবে গ্রহণ করো। পাওয়াতাতুহুল মাসি তোমরা ইবলিসের বন্ধু বানাই হাতের লগে আড়ি আড়ি ব্যাগ খারাপ কাম করো ঠিক না ইবলিসের লগে হাদাই
মদ গাঁজা ফরকিয়া প্রেম ফিরিতি 2 নম্বর 3 নম্বর সিএনজি সান্দাবাজি খান ব্যাখ্যাত করো ঠিক রে তারপরে 6 ওয়া কুলতুম নাখাফুন নারা ওয়া হাকতুম আবদানাকুম ফিহা তোমরা বলো জাহান্নামের আযাবকে ভয় করো আগুনের ভয় করো কিন্তু নিজে টানি জাহান্নামে হালাইতে আসো নামাজ না হলে তো নিজে টানি জাহান্নামে হালাও তারপরে 7 ওয়া কুলতুম নুহিব্বুল জান্নাত ওয়া লাম তা'মালু লাহা তোমরা সবাই বলো জান্নাতের ভালোবাসি কিন্তু জান্নাতের আমল কেউ করো না আর ওয়াইজা কুনতুম মিন ফারশিকুম রামাইতুম ইউবাকুম ওয়া যুহুরিকুম আফতারাশতুম ইউবান নাসে আমামাকুম ফা উসখিতুকুম রাব্বুকুম ফাকাইফা ইস্তাজিবু লাকুম ইহইয়া উলুমুদ্দিনের দ্বিতীয় খণ্ড 54 নম্বর পৃষ্ঠা বলা আছে তারপরে তোমরা কি করো যখন ঘুমোতে উঠো অনন্তভোর মানুষের সমালোচনা করো কিন্তু নিজের দোষ ত্রুটি যা আছে এটা মেলামারি হালাদি এ সাগুয়া তো আনা বই ওর কথা কন দোয়ানো কন রে সাগুয়া তো আনা বই কখন দেখছো তিরি জসিম এই কাজটা করছে দইলনি না হয় না তো এই সাদওয়ানটা যেন একটা গিবত সেন্টার এটা গিবত ইন্ডাস্ট্রি আল্লাহ কে বানালো এই সাগুয়া দোয়ানটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল সাগুয়া দোয়ান আল্লাহ ওর কথা কয় না ইগুন যাইব আখিরাতের দোয়ান মসজিদ ওর কথা কয় না ইগুন এমন সে আনা কালেকশন করি মসজিদ টাঙ্গাই সাগুয়া দোয়ান আড্ডা দেয় আল্লাহর ঘর খালি আল্লাহর ঘরে ক বাতি নিবে না এ হুজুর বাতি নিব সাদওয়ানের বারাল্লাহ লাইট পর্যন্ত জ্বলে হুরারাই আল্লাহর ঘর অন্ধকার ঠিক কি রে এগুলো এই অবস্থা করে কত সুন্দর দানকারের মাইক টাঙ্গাইছে জিসেন হোটেলের ইয়ে দিকো দানকারের পিতা মাতা আল্লাহ সুখে রাইখা পায়বারাইয়া নূরের টফি ফরাইয়া উঠায়ু কাল হাইশরে মারহাবায়া দানকারীর সকল দানকারীর জন্য রইল মারহাবাদ আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে এই সমস্ত কালেকশন বাদ দেবে না এখন এইভাবে কালেকশন এভাবে করবি দেন ভাইরা দেন আমাদের তারপরে জিসান হোটেলের এখানে তারপরে মোহাম্মদী হোটেলের এখানে তারপরে কেন্দ্রীয় মসজিদে জোহরের আসরের আজান হয়েছে মুসল্লি মাত্র 3 জন 17 কাতার খালি আছে সিটিং বুড়িগারা 60টা অটোর মধ্যে উড়ি বিড়ি টানতে যাইতে আছে দত্তরহাট গরু বাজারের দিকে ডাকাইতের করে অটো সহ মসজিদের ভিতরে হামলা করাই দেয় তারপরে 10টা হলো হুন্ডা লয়ে যাইতে আছে সিটিং এর করে হুন্ডা সহ মসজিদের ভিতরে দান করে দেন বাইরে আমাদের মসজিদে 10-20 জন মুসল্লি দান করে হুন্ডা সহ ঢুকাই দেয় টিয়া আল্লাহ একজন মুসল্লি দান করেন মুসল্লি দানকারীর পিতা মাতা এত কথা কয় না কথা কয় মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখা কবরে নূরের টুপি পরাইয়া অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া সিটিং এর ঘরে পৌঁছায় দিও তা করে সায়দাবাদে ঠিক রে এখন টাকা টুকা কালেকশন কমাইয়া বাদ দিয়া মুসল্লি কালেকশন কর মসজিদ ইডিনের আল্লাহ ফিডা দিলে আসল খবর হাঁক হয়ে যাব যদি মসজিদের যদি আল্লাহ রিমান্ডার নেই রে মসজিদ রে তোরা কিল্লে বানাইছে কসে এবার মসজিদে খুব আল্লাহ আর কিল্লে বানাইছে এটা করতাম আইলাম একশানের মসজিদ এই অনন্তপুর দৈন হেরিগেরা রাগ করে হারে বানাইছে উত্তরে গিয়ে করলোকে জুবান হারাহারি লাগে ফোন দিতে আছে জসিমে অস্ট্রেলিয়া তার সাসা কুদ্দুস রে কাকু আসসালামু আলাইকুম কিরি তুই তো আর কখনো 12 বছর ফোন দাস তো কাকু আর কত বেজিটি করবেন কি রে না আর উত্তর হাই গিয়া মসজিদে যাইতে লজ্জা যাবে জিতে করতে পারলো না পারে আর ভিডিও গাছে ওয়াকফ দিও মাই আর নেই 10 গাড়ি দেন ঠিক আছে যাইতে লর উত্তর হারা মসজিদ কর আরো লাগলে আরো দিও ঠিক কি না এবার ফোন দিছে আসসালামু আলাইকুম জাট্টো ভাই কি রে জসিম তুই তো 14 বছরের বাইরে একটা ফোন দিলি না নম্বর পাইছিস কই ভাবির কাছে পাইছি ভাই মনের দুঃখ ভাই কি রে ইজ্জত শেষ অনন্তপুর আর থাকতে না বেশি কোনো যাইম কই কি তো হইছে এটা কো
নওয়াজের টাইম গেছি তারা শেখাপতি কাশ্মীরেরা যে বেজ্জিতি করছে তাকে ভাতে লাই তুই বালু আর সিমেন্ট কগানে দিবি দে মসজিদ দিয়ে এলাই মাঝকে দই নাড়া কত সিমেন্ট 500 ব্যাগ লেগে এলা বাইর নামে ও মা একদিনের ভিতরে মসজিদ কালেকশন অ্যাকশন টু অ্যাকশন রিঅ্যাকশন মসজিদ ঠিক কিনা এই মসজিদ জায়েজ আছে না প্রয়োজনে মসজিদ গুলা করবেন সবাই লই বই বেলে আমরা কত মসজিদ করতেছে আগে কষ্ট হয় আইতে যেতে শুধু এই বিচারটা যদি আল্লাহ করে তোকে 2 লাখ মসজিদ আটকিব এতে দলিত হয় সরকারের জায়গাত কিনলে মসজিদটা করস তোর বিবেকে কুত্তা মুচ্ছিনি তুই খাসের জায়গাতে কেন মসজিদটা করবি এরপরে সরকারের বদনামি করো সরকারের রোডের লগের মসজিদ ভাঙিয়ে তুই রোডে মসজিদ করলি কা সরকারে তোর কইছিনি তুই আল্লাহরে বেজ্জিতি করছ তুই ডাকাত তোর কথা তুই ডাকাত আর মতো করি এমনি তুই ডাকাত তোর হাই ঘুম যেতাম দিতাম না আই যে ফসক্তি বার করছি বুঝতি তোর আমার খাবাই জাগাত বই গভর্নমেন্টের জায়গা রাস্তা চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করি মসজিদ করি না আমনে মসজিদ কমিটি 100 দি রোডে কত সাদা দাগ দি দিলে জেব্রা দি দিলে মানে এখানে মুসল্লি পারাপার তাইলে সরকারে তোরে বাধা দিত তুই তোকে মসজিদের লগে তুই আইল্যান্ড দি দিস কবি না গুণা করছ তো তোর পুরো আল্লাহর গজে পড়বো তো তুই বহুত মানুষের কষ্ট দিছ রাত্রে আঙ্গো গাড়িটি কত চাকরা খায় তো তাইলে একটা মসজিদের একটা রোডের পাশে ঢাকা পর্যন্ত যাইতে 10,000 মসজিদ তো 10,000 আইল্যান্ড দিলে মানুষটি সোনাপুত্র ঢাকা কোন দিন যাইব তুই শেখাপতি গের ও তুই কাশ্মীর তুই হ্যান্ডন দেয়াই গেছো তুই জানো তুই আল্লাহর কাছে তুই মামলা খাই রয়েছ অনেক মসজিদের সামনে আইল্যান্ড কার হুকুমে দিলেন তুই রাষ্ট্রদ্রোহী কাজ করছ রাষ্ট্রে আসি এখানে সিগন্যাল দিবে মসজিদের বা তুই মসজিদে তুই 100 টাকা দি জনগণের টেয়ে আনা হাতে মসজিদের হাইকানা সাবি খন্ড লইলে আরে যেন তোর আব্বার হইসে দি মসজিদের পায়খানা বানাইছে হুন্ডা হলা কত কষ্ট করি তারপরে কত আইয়ে মসজিদে টয়লেট করি বললে না মসজিদে তালা বন্ধ কথা কয় আল্লাহ রসুলের মসজিদ বন্ধ আছিল নি ওই সিটিং বন্ধ আছিল নি আতুডা ওয়াজ আজ যেদিকে যা যাক আতুডা ডাকাত উড়ে রে খবর আমাদের মসজিদের লাইট একটা সারা রাত জ্বলবে ভিতরের বাহিরের জ্বলবে মসজিদের টয়লেট 24 ঘন্টা খোলা থাকবে তালা মারেনটি মানুষ মতো আর 30 দিনের 30 জন মুসল্লি এটা ধুইবেন সুন্দর করে গুড়ি পরিষ্কার করবেন বলে আল্লাহ এ জাতির হুন্দরে ভালা করে দেন এ জাতি সারি মুই আগে হারফিক দিডল বিয়ারে দোয়া করবি আয় ইন্টারসিটি মেঘনাতে একদম যাই এ টয়লেটে হারা দিছি আর বাইসা সিটাং যাইতে দুটা বাসে আমার জুতা দনোয়ান এত দূর ভিতরে হাঁদাই গেছে এবার আয় কিতা যাই আগা আর আগা তো আর আইয়ে না কাপসারি ভাই সাচ্চে ইজ্জত গেছে আয় আগা আয় যাইতে না তোর জুতা বাঁচাও আর আগারও একটা পরিবেশ আছে ওর কথা কয় না এবার আয় জুতা লই আইলে তো কম্পার্টমেন্ট আরো ব্যাকে হাগল কই মারবো এবার আমি জুতা এটি থুই খালি থেকে কোন রকম সিটও বইছি তোকে হোম কি আল্লাহ চতুর্দিক দিনই বানাইছে আগার একটা সিস্টেম যে তুই তো গণ টয়লেট গুলোতে চাইলে বুঝবেন মুসলমান কত ফেত্তি নিয়ে গেছে অথচ আগার প্র্যাকটিস মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে অথেন্টিক ভাবে শিখেছে যেখানে বিজ্ঞান স্টনিশ হয়ে গেছে বিজ্ঞান নিশ্চুপ হয়ে গেছে হোয়াট ইজ দিস মোহাম্মদ কিভাবে ডিলার প্রযুক্তি আনলো আল্লাহ আকবার কবেডা এই গ্রামের গাঁজাখোর আইবো গাঁজাখোরের লগে রোগ জীবাণু থাকবো মাটিতে ছোট্ট একটা চাকাতে 4 লাখ জীবাণু ভাইরাস এই আগ্রা খোলা ফোন বা এটা ডললে ওই জীবাণুটা হাতের স্বাস্থ্য বাই জাট্টো বাইর লগে যাইব কই ডিলার রহস্য দেখছেন বিজ্ঞান অবাক ঠিক কি না তোর টিস্যুর ভিতরে হাত দিত না তাসবিহ মহল হইব সুন্নত আদায় হইতো না ওরে কথা কয় না ওরে কথা কয় না তোর হুন পরিষ্কার হইব টিস্যুতে মাগো সুন্নত আদায় হইতো না হুনদের আডলতি আর তুই মেঘনা নদী হুনদের মধ্যে সেলু মেশিন লাগা করছে সুন্নত আদায় হইতো না সুন্নত হইলো ডেলা তুই 2 দিন হরানি ঠিক কইছ কলজা হয়ে গেছে আর জোরে কও বেটা আবার ক ঠিক আবার ক ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করে আগা শিখাইল আর তুই গণ টয়লেট গুলো গভর্নমেন্টের নষ্ট করস বিমানবন্দরে টয়লেটে গেলে তুই ফ্লাশিং জানস না কিচ্ছু জানস না কি কই আল্লাহ তো করে মাহাতির মোহাম্মদ
আল্লাহ আমার ভাইকে আমি আজকে দোয়া করছি, আল্লাহ তাকে তুমি হায়াতে তাইয়্যিবা দাও। রোডের পাশে যে টয়লেটগুলা অবাক হয়ে যাবে, এক একটা ফিটিংসের মাল 1 লাখ টাকা, মানে সেন্ট আছে, কত সুন্দর টয়লেট। আরো কিয়ামত পর্যন্ত যদি সে দেশের লোক খালি বাড়তেই থাকে, রাস্তা আর করা লাগবে না, কোনো অসুবিধা নেই, জান্নাতের টুকরার মতো করে এলেছে দেশকে। কি এক ছেলে রে! প্রত্যেকটা মসজিদ সরকারি, প্রত্যেকটা মসজিদে আমার আম্মাজিদের জন্য অর্ধেক জায়গা। আর আঙ্গ দেশে ফতুয়া বাজি, ও রবিকা দিয়া যাও আঙ্গ বসাই ফেললাই না রে, হুজুরেরা ফতুয়া বলে, হুজুরেরা ফতুয়া বলতে আছে। আচ্ছা ঠিক আছে হুজুর, ফতুয়া বড়া ঠিক আছে। আচ্ছা হুজুর, এবারেতে কক্সবাজার প্রতিদিন 5 লাখ পুরুষ মহিলা সমুদ্র সৈকতে গেল, তাহলে হ্যাঁ তাকে আসর মাগরিব এর সাথে কাজা হইল, এটা জবাব আনলে দিবেন। তারপরে সোনাপুর রেল স্টেশনে আমার আম্মাজিদারে উপকূল ইন্টারসিটির জন্য উঠবে, তাদের তো তাহাজ্জুদ এবং নামাজ কাজা হইল। কমলাপুর বাস স্ট্যান্ডে রেল স্টেশনে যে নামাজটা কাজা হইল, সায়দাবাদ নাবিস্কো সেই টার্মিনালগুলোতে যে আম্মাজিরা প্রতিদিন লক্ষ লক্ষ আম্মাজি উঠানামা করে, তাদের নামাজটা কাজা হইল। আমনে হুজুর আল্লাহর দরবারে ফতুয়া দিয়েন। সারা বিশ্ব চলে একদিকে, আঙ্গু হুজুর গেরা আরেক দিকে। সারা পৃথিবীতে মসজিদ আর মসজিদের জন্য অর্ধেক জায়গা। এতে কথা কয় না, কথা কবে না, সময় এসেছে গর্জে উঠার। হয়তো আমি দেখবো না, আমি দেখবো না, আল্লাহ বাংলার মসজিদ গুলা অর্ধেক আমার মসজিদের জন্য বাজেট করো। মার্কেটের তো ফতুয়া দিতে হাইলে না, বেলে মহিলারা মার্কেটে আসা নিষিদ্ধ, তো এটা যেহেতু হাইলে না, তাহলে মার্কেটের মসজিদ গুলাতে মহিলা যদি সিকিউরিটি গার্ড থাকে, সিসিটিভি যদি থাকে, ইউনিভার্সিটির আমার বোন ঘরে যদি চাকরি দেয়, আরো লক্ষ লক্ষ বোনের চাকরি হবে। তারা কোরআন তেলাওয়াত করবে, আম্মাজিদেরকে, বুড়ো মানুষগুলোর নামাজের ব্যবস্থা করবে, গাড়িতে উঠবে, কত সুন্দর হবে। সেখানে আম্মাজিরা ওযু গোসল করবে, সুন্দরভাবে পাক পবিত্র হয়ে তারা নামাজ পড়ে গাড়িতে উঠবে। তো চলাচল করতে আসো এমনি হতুয়া তোর খাড়ে না, সমুদ্র সৈকতে যাইতে আসো, ঢাকা চিড়িয়াখানা যাইতে আসো, চিড়িয়া খাও, মুড়ি খাও, নামাজের চাকা কই? ফেনাং হিলে গেলাম, সাগরের বুকে একটা পাহাড়, মাহাতির মোহাম্মদ এই 12 প্লেনে রোড করছে, ব্রিজ করছে, 17 কিলোমিটার ব্রিজ সাগরের উপরে। সেখানে পাহাড়িটা থেকে প্রতিদিন কোটি কোটি টাকা আয় করে, পাতাল রেল টেল বানায়। সেখানে একটা মসজিদ আছে, সেই মসজিদটা অর্ধেকে আম্মাজিরা নামাজ পড়তেছে। মালয়েশিয়ার প্রত্যেকটা মসজিদে খেলনা আলাদা। আর তুই লেগে দিস 7 বছরের হলো আর নিষিদ্ধ, ইয়ানো তবলিগ জামাত ঢুকা নিষিদ্ধ। কেন তুই এটা নিষেধ করবি? তাবলিগের মানুষটি থাকতো না, কি থাকবো? এরাই তো দিনের প্রসার করে, একটা কথা বলুক না, ওর কথা কয় না। আর বুড়িগারা গেট গিয়ে যে হলাম যাইলে হাতের মাথা গলে, হ্যাঁ কার হলাম আমরা মরি গেলে এই হোলানি গুলো তো ইমাম হইব, মসজিদের কি হইব? সভাপতি হইব, চেয়ারম্যান দিফু হইব। আঙ্গু আনতে গেল তা আঙ্গ থেকে না শিখলে তাহলে কি হইব? কুত্তা দেখছো তুই, কুত্তুর নিয়ে দেখছো তুই, এত হ্যান্ড চুরি করি, ব্যাগ চুরি করি খাবাই, হাঁকে হাঁকে আবার ট্রেনিং দিয়ে কইতে আছে হাত গা সারে জি গজি আই কোনো প্রতিদিন খাওয়াইতে ইত্যাদি না, বড় হইলে ওই হাতাকে বাদ যাবি। তো চাইলে হিয়ানো যদি বিলাই যাবো নেতারা যদি মেলায় এমনি দিবি, হ্যাঁ করে কামড়া কামড়ি শিখায়। আমরা যদি আঙ্গ বাচ্চা কাচ্চাগুলোর মসজিদে না শিখাই, তাহলে কে শিখাইবে? এই সেটিং আতুড়া উড়া আর উড়া, তারা বাতি জ্বালা, এটা বাতি জ্বালা, তোর ঘুমের বেড়াম রক টান খাক, না জোরে মার, গণ গণ মার, ঘুম যাচ্ছে না, কলজা হাঁটি যায়, মার গণ গণ মার। কবলে আর জীবনে মসজিদা হোলাইনেরে ডাক দিতেন না। মসজিদের বর্তমানের হোলানটি কি হাতনও বেশি শতানিটা করছে নি। একটা মসজিদও গেলে হাত তো বাড়গা ব্যাংক ধরি, বুড়িগার ওজন নিয়ত ব্যাংক তো আল্লাহু আকবার, এই বড় ব্যাংক বুড়িগার পকেট হচ্ছে তবে মাগো ইডা লাহা দিতে বুড়িগার কি নামাজ দি কে রে ডরে আড়া গেলাম নাই এ হে শতানি করতে করতে আড়া ইমাম হইলাম ওইছিনি। রফিকুল্লাহ তো হিগে মালিটা কি ফালতিছিনি, ওর কথা মালিটা ফালতিছিনি। এই সিটিং তোর মসজিদে মিনারেল ওয়াটারের লাইন করবি, ছেলে করলে চিপস বিস্কুট খানা এটি রেডি করবি, তোর কথা কয় না। বুড়িগারা কত পানি খাইব, এক কোরআনে কারিম স্টাডি করার লাইন করবি। মসজিদের 24 ঘন্টা সাজা, এখানে প্রেমের আস্তানা মোস্তান্নগর, হ্যাঁ মসজিদের লাইট চুরি করে দেবে ওরে মসজিদে বলে সোরহান্দা
সোরেরা মসজিদের ডরে গ্রাম ছাড়বো। তুই লাইট জ্বালা রাখবি, তাহাজ্জুদ পড়বি। সেদিন নৌকা লেগছে তুরস্কে, লিবিয়াতে আজান দেয় 6 বার। কয়বার? কাবা শরীফে আজান কবার দেয়? 6 বার। গেছেন তো? মাশাআল্লাহ। কবার রে? আরে তো হরে কবি আমি হতুয়া বাজি ভরে দিয়ে। তাহাজ্জুদের সময় কবার দেয়? কবার রে? তা আঙ্গো দেশিটা তুই দেখো বাইতুল্লাহর অংশ, কত তোর ইয়েতে হাসবা। সেদিন বেশি দূরে নয়, বাংলার জমিনে তাহাজ্জুদের আজানও হবে ছোট্ট আকারে ইনশাআল্লাহ। মসজিদগুলা কি মদিনা তাইয়্যিবার মতো সাজা, বাইতুল্লাহ শরীফের মতো সাজা। ফিতনা থেকে 100% দূরে থাকতে হবে। আম্মাজিদেরকে 100% সেফটি রে। আমরা যে কত ওয়াজ শুনলাম, আজ যে মহিলা হ্যান্ডেল করছিলি নি এই সিটি এ শালাম লাড়ি টানছে হে তাতে রে করলি না কারে তো তোরা নি খালি জান্নাতে যাবি, হেতিকে দরকার আছে না? আমরা মসজিদের পাশে সাউন্ড বক্স দিয়ে যাতে বাসার আশেপাশে না দিদি আমরা উপর মাইক দিদি অন্য মসজিদের তো ক্ষতি হবে না, এটা অন্যরা তো নামাজ বলি যাবো। কাছাকাছি দিয়ে একদিকে পর্দার আয়োজন করিয়ে হিয়ান দিয়ে আম্মাজিরা অন্তত আশেপাশে যেগুলো কাছে আছে ফেতনা থেকে যাতে বাঁচে, কোনো অবস্থা ফেতনা করা যাবে না। সাউন্ড বক্সানের বয়ানটা যাতে শুনে। এক সপ্তাহ একটা ক্লাস, এটা আল্লাহ প্রদত্ত ক্লাস। ওয়াইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই তাফসীর মাহফিলের আয়োজন করছে কে? আল্লাহ। কে রে? আল্লাহ। ইয়ানো কি বেডা করলে করছে না বেডি করে সব? তো বেডি করতে জুমা এডি মির্জা এডিও সানা বাইঙ্গ তো গো কৌমা এত তো বোধ মাজাব পাল্টা আলাইছে, কত ফতুয়া দিয়ে আর আটকে রেখো কেন এত শেষ। রবিকে আগে বহুত ভালো আসছিল, বলাটা কি তারে কইটা আপনি আগে বোঝেন, আমল করিয়েন না, আমার কথাগুলা বোঝেন বোঝেন যতটুকু সম্ভব। কাছাকাছি আম্মাজিগুলা প্রতিদিন একটা বয়ান যদি তারা শুনে, শুক্রবারের বয়ানটা কত অ্যাথেন্টিক। আমার লক্ষ লক্ষ মসজিদে বয়ান হয়, আম্মাজিরা মাহরুম। সন্দীপে এক মহিলা মসজিদ দিছে, মসজিদের নাম শাহজাদি, 3 কোটি টাকা দিয়ে মসজিদ দিয়ে গেছি। হেবুড়ি একখানো নামাজ পড়তে যে নামাজ কাজা, কেউ কত নামাজের জায়গা দেয় না, মসজিদে তো জায়গা নাই, কয় মসজিদ বানাই মহিলা গল ভাই। এখন মহিলারা অর্ধেকে নামাজ পড়ে মসজিদে শাহজাদি সন্দীপ। আল্লাহ এরকম আম্মাজিদ 3 লাখ আম্মাজিদ দরকার আল্লাহ, যাতে আমাদের মসজিদ গুলোতে আম্মাজিদের জন্য জায়গা হয়। দর্শন জিনাবা বিচার কি এমনি বই রয়েছিল, এটা তো চলতে আছে ঠিক কিনা? চলেননি ইডি কোন থামাইতে ইত্তিনো না, আমার জাত কৌগরে হড়াতি এরস ঠিক কিনা? আল্লাহ আল্লাহ। ইরে আগা কাজা হইলে গুণা আসেনি, আগা যদি কাজা হয়, হ্যাঁ আগা কাজ হইলে গুণা যদি ন থাক, তাহলে বিমানের মধ্যে যদি আগ্রা খোলা, তাও প্লাসিং করলে হাবাদি যেভাবে ঠাস করিব মাহুটা গুহালাই দে মাহাগোয়ায় ডরাইছি ঠাসের লগে বাতাস নয় তো হানি আইব কত। তৈলে তোকে হুকুল ইন্টারসিটি এক্সপ্রেসের প্রতিবাগনে 2টা আগ্রা খোলা, কয়টা? তো আগা কাজ হইলে তো গুণা নাই, তাহলে আগার লাই এত ব্যবস্থা করছ, প্রতি কম্পার্টমেন্টে তো নামাজের কত জায়গার দরকার। কিন্তু বাংলাদেশ সরকারকে ধন্যবাদ, বাংলাদেশ সরকার নামাজ এই গাড়িতে নামাজের ব্যবস্থা রাখছে আলহামদুলিল্লাহ, কথা কয় না? তাইলে তোদের স্টানের মসজিদগুলা, পর্যটন এরিয়ার মসজিদগুলোতে আম্মাজিদের নামাজটা যাতে কাজা না হয়, অন্তত অনটেস্টি এটা শুরু কর, কথা কয় না? মডেল মসজিদগুলোতে আছে, মডেল মসজিদগুলোতে আছে কে? মাশাআল্লাহ। এই দেখছেন নি ওই মডেল তো হে মডেল হয়েছে কাবা শরীফের মডেলে। আমি কিন্তু এখনো ঢুকি না, অবশ্য যাইলে আমি এটা অবজার্ভ করি। তো এখন দোয়া 50 রকমের সিটিং বাজি আছে, কইতাম নেই তোরা তো ওডস যায় তুই কটারে বাজছি ও মা গো বাইর মতো করি গো ও মা গো 2 ঘন্টা হয়েছে। ক ঘন্টা? আচ্ছা চলবো 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 রে সোয়াব কার দীপু ভাই আরে গে খোদার কাটার কারণে মাহফিলিস না, মাহফিল সিদ্ধি তো আল্লাহ দীপু ভাই তুমি কবুল করো আমিন। অস্ত্র করতে আমিন কইলি না তুই জোরে আমিন। তাহলে মাহফিল ইয়ান সারা বছর চলবো চলবো তো? এটা দীপু ভাই না কইব না, আপনি তো রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধা আন্ন করে দিবেন। হ্যাঁ চলবো আমিন ক। আরো কত বড্ডা বড্ডা জায়গাত করি মাঝিরাও কত হিন্তু আরে দরকার রাজনীতি টাজনীতি কিচ্ছু কইতেন না, দেন না যে একটা বার কইছি কানা দিচ্ছি হিডি কইতেন না কইতেন না বাইরে তোকে কদি তোরা সালা তোরা কত জান্নাতের দিকে আবে আমিন কওড়া তো আলটি চলো ঠিক রে। আর আগে কতগুলো জুরু আছে বুঝছি না, মাইকটা হাইলে হেতে যেভাবে ফিকা ফোলা করাইলো
আল্লাহ মুসা আলাইহিস সালামের ওহিদি ক যাও ফেরাউনের বাজু নাও ই যাবা ইলা ফেরাউনা যাও তুমি আর তোর ভাই হারুনে দোনোগা মিলি যাই ওয়াজ করো অনন্তপুর ফেরাউনা সিটিং এর হিয়ানা তবে ইন্নাহু তাগা এরো হাতে কিন্তু কেডার ফাকুলা লাহু কাওলান লাইয়িনান তার লগে নরম নরম ভাষায় মধুর ভাষা কথা কও তুমি আল্লাহ লগে যাচ্ছে জালালাই বিয়ত মেজাজ তো ফোন করিল ইয়ারো আল্লাহ নে কোনাইও আকই লাব্বাই কো আই আসি তো বুঝা কিতা তুই সই হিয়ানো সব বাম্পার লই না গিরা গাড়ি লই বইলে এই প্রযুক্তিটা মুসা আলাইহিস সালামের আল্লাহ কই উম্মতে মুহাম্মদের শিখেছে গরম হয়ে যাস তুই হুজুর ঘটনা কি আওয়ামী লীগ বিএনপি জাতীয়বাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মানুষ আমার মানুষ তাগরে টানে কোলে লই মদিনা তৈবা পৌঁছাইতে হইব তাগরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের তরি জান্নাতের তরি উড়াল লাগবে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব মানা না মানা তাদের দায়িত্ব ঠিক কি না তুই এই পর্যন্ত দাওয়াত দিছ তিন দূর করে দেড়শো খালি বিরোধিতা করো স্যার হেতাকে জায়গা দখল করে বেলাই না আরস তুই তোর বিবেকে কুত্তা মুচ্ছে কথা কর তোর বিবেকে কি মুচ্ছে কুত্তা মুচ্ছে ঠ্যাঙ্গুটাই মুচ্ছে তো কুত্তার মুতো নাই বাম্পার মুতো আজ আর দেখছি পৃথিবীর কোন প্রাণী স্টাইল করে মরতে পারে না কজার বেড়া এসএমজি আর কাছে আছে তো গুটি গিতা বেড়া ছাইয়ালো আবার এতে গ্রান লই হিসাব করে কোন মতন যায় ওরে বাউরি আর সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ নকশাবিদ হেতে হেতে আসি কুত্তা দৌড়ে এরপরে দাগ দিতে মানিকের গো বাসার ইয়েন দি মাইকে ঘোষণা করে রেদ্দুর এই সীমানা যদি এদিকে আইয়স এ বিলালের জিসান হোটেলের মোহাম্মদী হোটেলের যত আইডা চুন্ডি আছে আড়া খাইম তোরা হে দিকের কোন আই একলাসপুর হে দিকে উত্তর হাত জিরিয়া সরিয়ে না আইবি এ দাগ দিছি এরো ঠিক না আর এক এলাকার কুত্তা আইতে হইলে ওই রাডার ইডা মাটি করে আড়ে ইয়ে না আবার হুঙ্গে ইকে কে মিনটা না জিনটা কুত্তাই কে বলে হারিও না হারিও এটার ভিতরে বহুত একমত আছে রে বহুত একমত আছে কুত্তারও তো বহুত রহস্য কুত্তার ওয়াজ করলে তো শেষ করুন যাইতো না ঘুমাইনি রে তো খতিব দোয়া খতিবে চাকরি রক্ষার দোয়া করে জুমার হরে যে দোয়া করে সভাপতি কেসিয়ার লাই দোয়া জাল নোট হয়ে গেছে মজলিসের সাফের দোয়া 2 নম্বর 3 নম্বর হলো অ্যাকশনের দোয়া জানাজার পরে অ্যাকশন হুজুর মুনাজা 4 নম্বর হলো লৌকিকতার দোয়া সুরে সুরে ওই আল্লাহ ইয়ো 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 ঠিক না 5 নিজের তরিকার লোকের জন্য দোয়া তরিকা সেনালে দোয়া 6 সাদার দোয়া পরীক্ষা মিলাদ দিলাদ অনুষ্ঠান এলা বলানে তো সাদা হাস্য করি করি লই লই সাদার দোয়া কি এর দোয়া এরকম সাদার দোয়া আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে নাই রে কি কয় আল্লাহ আপনি যদি হইসে টইসের দরকার বাড়ি বাবা বাবা সিস্টেম অন্য বেশি করে ওলানে তো হইসে লইবেন কিন্তু মিলাদুল্লাহ ওরা হাস্য 1000 করিল ইয়ার হাবে সালা ইয়ার হাবে সালা এটা জাল নোট কি নোট দোয়া আল্লাহ 1.5 লাখ টাকা কালেকশন করছে কি কয় আল্লাহ আমরা বলে এইটা হলো সাদার দোয়া 3 বিখ্যাত দোয়া ভিক্ষা করে দোয়ার আয়োজন করে এটা কইতে এলাম না আর কি অনেকে মা বাপের লাই মরি গেলে বিভিন্ন এলাকা আছে সাদা আনি ভিক্ষা করি মা বাবার লাই মিলে ধরায় এটা জানেন নি এটা এখন লাকসাম শরীফ এলাকা 2-1 ফ্যামিলিতে আছে সব জায়গায় না আর কালেকশনের দোয়া কালেকশন দোয়া বড় খতমের দোয়া হবে বড় খতম যদি ওই সেমিনারগুলো কোরআন সুন্নাহর আয়োজন করে বয়ানের তাইলে সুন্দর হয় রাজনৈতিক দোয়া 9 10 আত্মপ্রসারের দোয়া হজে গমন রোগ মুক্তি বিদেশ গমন অমক পদে জয়লাভ করেছে দেশবাসীর প্রতি তিনি দোয়া চেয়েছেন আসলে কি তা আত্মপ্রসারের দোয়া কি এর দোয়া আমরা ওমরা জানেন এটা মানুষের কোন লাগবে দেশবাসীর কাছে আফসারি সাহেব দোয়া চেয়েছেন তিনি পবিত্র হজ গমনে রওনা দিয়েছেন এর কথা কয় না 11 শিরকের দোয়া আপনার দোয়ায় ভালো আছে খবরদার এমন বলা যাবে না আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোয়া বলে শিরক হয়ে যাবে 12 হটলাইন দোয়া ওই ফেরাউন সিস্টেমে 13 দালালি দোয়া তারপরে নেতার জন্য অমুক মাহফিলে দোয়া চেয়েছি মাহফিলে বিভিন্ন ভাবে হুজুর অমুক মন্ত্রী এমপি লেগে তো দোয়া করেন না অথচ মন্ত্রী এমপি কয় না হুদামি সাহেব এত যাই কো আনাল্লাহ দোয়া চাইছি ওদের ভালো হয়ে গেল এটার নাম হলো দালালি দোয়া কি দোয়া দালালি দোয়া রাগ হালকা দোয়া
বিপক্ষ দলের দলে টাইম বেল্লাই হেতেল্লাই হুজুরেরা দোয়া করে জিজ্ঞা মুসল্লি জিজ্ঞা মানে না এগুলা দোয়া করে ওই আল্লাহ এটা হলো দলে টানার দোয়া কি এর দোয়া তার রাগ হালকার দোয়া ডরের দোয়া অনেকে ডরে দোয়া করে আমিও অনেক জায়গায় ডরে দোয়া করি দোয়া না করলে মুরগি মারে এটা ডরের দোয়া কি এর দোয়া আর জোরে ওইসা লা ইউস্তাজাবু দুআ আন কলবিল্লাহ এই ডরের দোয়া করলে কবুল না যে দোয়া করলে তার কলবের দিকে নাই দোয়া করতেছে ডরের দিকে বললে অন্তর কিন্তু দিকে এসব দোয়া কবুল হইবে না ঠিক না এইভাবে আমরা অনেক জায়গায় ডরে দোয়া করি গেলে কিতে করো তো মার দিব ঠিক রে আরেকটা হলো চাপার দোয়া 17 হলো দলে টানার দোয়া 18 হলো অহংকার দোয়া আমরা বিরাট দোয়ার আয়োজন করেছি আব্বা আম্মার নামে মানে একটু বুঝে আর কেতে বড় জয়াবত খাওয়ায় অহংকারের দোয়া ঠিক রে 19 বেয়াদবির দোয়া মুরব্বীরা কাছে থাকতে বড় আলেম ছোট্ট স্যাংরা ফলানে মুনাজাত দিয়ে লায় তারপরে 20 গর্বের দোয়া অমুক হুজুর আমার জন্য দোয়া করে আমাকে দোয়া দেয় অমুক পিছাবে তোমার মতো হুজুর না আমাকে দোয়া না দিলে চলে আমার দরবারে না আমাকে দোয়া দেয় আমি দোয়া পেয়ে গেছি দোয়া সবসময় আমার জন্য করে জান হাতে দোয়া লিজেনছে কথা কয় না কি এনেছে এটা কি দোয়া কর হ্যাঁ এর কথা কর এটা কর গর্বের দোয়া তারপরে পেশাদার দোয়া অমুক হুজুর আমাদের জন্য সবসময় দোয়া করে তো এখান থেকে কিছু মালসিডি দিছে সবসময় দোয়া করে পেশাদার দোয়া বালাম বাউরার দোয়া এটা তো বলতে পারলাম না মৌসুমী দোয়া নির্বাচনের সময় মৌসুমী টুপি টুপি ভরে একটু দোয়া দোয়া ভিক্ষা করে এটা মৌসুমী দোয়া কি দোয়া তারপর রেটের দোয়া অনেকে কাউকে হান খাবা দুটি আর দোয়া করে দিই কত হান খাবাচ্ছে কাকুরে দোয়া করে দিই এটা হলো রেটের দোয়া দুটিয়া দিলে দুটি আর দোয়া তারপরে ফান খাবাইলে ফানের দোয়া সিগারেট খাওয়াইলে সিগারেটের দোয়া করে দিই কাকুরে ঠিক নি রে এরকম সিটিং বর্তমানে নাই রে ফসস হারাম কাজের দোয়া খেলা জিতালে দোয়া চায় আর কাছে খেলা জিতালে দোয়া চায় আর্জেন্টিনার গুণ কজুর দোয়া করি না যে আর্জেন্টিনা একবার হমাই খা হমানে খা সাইডকে খাইছে পরের দিন আছে ব্রাজিল কজুর জিতি তো শেষ আর্জেন্টিনা যেন গেছে গাঙ্গ ব্রাজিল নিলে দোয়া করে আর ঠাঁসাই খা বেটা গোল খা মদ খা নাউজুবিল্লাহ কয় না ওরে গোল খা কি খা তবে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে গোল খা খাই আড্ডি ভাঙ্গি হাত গা খাইছে কোগা খাইছে দেখছেন নি মুসলমান হারাম কাজ আল্লাহ তো আশা সিনেমা উদ্বোধন আল্লাহ পর্যন্ত তো আশা ওরে কথা কয় এরকম সিটিং বর্তমানে নাই রে ওই আঙ্গ মান্দারাসার ছাত্ররা আমার কাছে দোয়া চায় হুজুর আজ্জা জালা লীগের খেলা যাইতে আসি দোয়া করিয়েন যাতে ওমা পাইলট স্কুলের হারাইতে আরে আই আল্লাহুম্মা আমিন আল্লাহ হোলাগুনের ঠাসাই খাবান আর কাছে খেলার দোয়া চাইলে আই দোয়া করে ঠাসাই খাইয়া এইসব হারাম কাজে দোয়া চাই অন খেলা জিতিও সজদা তো শুকুর দেয় সেঞ্চুরি ভিড়ে সেজদা দেয় নাউজুবিল্লাহ কয় না তোর এটা দিতি কইছে কি আল্লাহ সেজদাটা তুই বেজ্জিতি করছে ধর যদি দিবুভাই নির্বাচনে জিতি সহি ভোটে জিতি সেভাবে সেজদা দিতে পারে আল্লাহ আপনাকে ধন্যবাদ সুবহান রাব্বিল আলা এরকম সাবেত আছে এটাতে সেজদা তো শুকর বলা সুবহানাল্লাহ কয় না তুই সেঞ্চুরি হিড়ি তুই মাঠের মধ্যে সেজদা দিছ অজু আসিনি তুই ডাকাত তুই গোল দি হাফের হিনজত কিতা তারপরে ব্যাগ দিয়ে আইছ সোনার বাংলা দিয়ে ভাষা তুলে তুই সেটি বাইর মতো তুই সেটি আতখুল আতকিচ্ছ আতখুল বাদ দেখে দে তুই সেটি তারপরে হুন 26 মাল কাটতি দোয়া বিভিন্ন পুস্তকের দোয়া পত্র থা অমুক দোয়া করে দিছে পুস্তকের ইয়ে দিই এটা হলো মাল কাটতি দোয়া কি কাটতি দোয়া মাল কাটতি দোয়া পলিসি দোয়া বিভিন্ন ব্যক্তিদের উপস্থিত করে কেনা বেচা বৃদ্ধির জন্য হাসপাতালের রোগী বেশির জন্য আমার মাজার ভাইয়ে তাদের হাসপাতালে তেলেগা নাম দোয়ার আয়োজন করিয়া থাকেন ফ্লোরাল নাম্বার থাকেন্স এটারে কি কর এটারে কি কর পলিসি দোয়া বিভিন্ন কোম্পানি এভাবে দোয়ার আয়োজন করে আফসারি বাইরে নিয়ে বুঝছা আমার এটা দোয়া না সেটি বাজি এটা জাল নোট কি নোট পদাধিকার দোয়া অধ্যক্ষ নেতা নেত্রী অফিসার পদাধিকার বলে দোয়া করে কিন্তু দোয়া করবো যে নেককার সে ঠিক কিনা এলা অনেক জায়গা মহিলা আম্মাজিরাও দোয়া করি এলা শাড়ি দিয়ে আতুড়ে আল্লাহ
কি কয় আল্লাহ তো করে বাইর মতো করে কি কয় আল্লাহ তো করে এটারে কয় ফদাদিকের দোয়া। এখন উপজেলা নির্বাহী হয়েছেন মহিলা হইলে মহিলা তো দোয়া করবে আল্লাহ আমিন, শাহবুরের কানা আমিন, দৌলতপুরের রুল আমিন। হায় 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 রে মাহবুদ রে। 30 কর্মসূচির দোয়া, নেতা পীর ইত্যাদির মৃত্যুবার্ষিকীর দোয়া, জবরদখল দোয়া, মাজারে গিয়ে অমুক জিনিস দাও বাবা দাও, জবরদখল দোয়া, টাইম লস দোয়া 32, মাহফিলে অনুষ্ঠানে দোয়া করি হাতে আধা ঘন্টা কাটা হয়, অথচ একটা মিনিট 5,000 টাকা তোর খরচ হইতেছে, তুই কেন এনে এত দোয়া কর। আনুষ্ঠানিক দোয়া 33, শুধু অনুষ্ঠানের জন্য দোয়া করা হয়। 34 মতলববাজি দোয়া, দোয়া চাওয়ার আড়ালে অন্য কোনো উদ্দেশ্য গোপন থাকে। শেষ করে দিয়ে বল সামাজিক দোয়া, দোয়া না পড়ালে মানুষে কি বলবো। হজ জাতি আছে কহেতে কোদের মা বা আল্লাহ মিলে তো হড়ায় না, ঠিক না? হজ জাতি আছে মা বা আল্লাহ হাতে ওকে গরু খাবে মিলে তো হড়ায় না, এটা দেখো সামাজিক দোয়া। কি দোয়া? তারপরে কোকিল দোয়া, মাহফিল সিজনে বসন্তের কোকিলের মতো ওয়াজ ওয়াজে গিয়ে দোয়া চাওয়া। 37 ফর্দা তরক দোয়া, অনেক ছেলেরা শাশি আম্মারে পরীক্ষা উপলক্ষে হেলাম করে, হেলামে নি গেল্লাই আম্মা যে ইসলাম আলাইকুম দোয়া করি হেলাম করে, জায়েজ আছে নি রে? শাশি আম্মাকে সালাম করে জায়েজ আছে? সে তো তোর কি মরিম গায়ে মরিম, তো শাশিরি বিয়ে করেন জায়েজ হবে তো যদি শাশা মরি যায়, এটা তো মাসালা। তুই হেলাম করে হাসরে আল্লাহ ওটা দোয়া করি আল্লাহ আছে আল্লাহ 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 কি এর বাজিতে নবী যেমনে কইছে এমনে চলবি। এটারে কি কর, এটারে কি করে? ফর্দা তরফ দোয়া, আবেগী দোয়া, ফির দরবেশ মাজারে খাদেম ভক্তদের কাছে দোয়া চাওয়া। তারপরে 39 সংখ্যার দোয়া, 20 লাখ নাকি অর্জনের দোয়া। 40 মুখ রক্ষার দোয়া, ফেসবুক পক্ষে বিপক্ষে স্ট্যাটাস দেয়, ওমকে অ্যাক্সিডেন্ট করেছে, মানিক ভাই আফসারি ভাইয়ের পক্ষে দোয়া দেয়, আফসারি ভাই অ্যাক্সিডেন্ট করেছে একটু আপনাদের কাছে দোয়া চায়, এটা একটু মুখ রক্ষার দোয়া। আসলে বুঝে স্ট্যাটাসে না দিলে মানছি কি করবো, কিতাবের না মানছি কি করবো, কিতাবের না কিন্তু দোয়া করতে হবে এখলাসের সহিত, আল্লাহ প্রিয় ভাই অ্যাক্সিডেন্ট করেছেন তাকে তুমি ক্ষমা করে দাও। এটা ফেসবুক শরীফের মুখ রক্ষার দোয়া। কি দোয়া? এ আবার 41 মনের জাল মেটানো দোয়া, এন্তেকালের পর এতে মরছে এটা দেখো জাল রক্ষা দোয়া। 142 প্রথাগত দোয়া, মুরব্বীরা করিয়েছে আডাও করিয়ে। 43 শৃঙ্খলা রক্ষার দোয়া। হিডা কিটা বুঝতি মাহফিলে গন্ডাগোল লাগি গেলে অনেক সময় একটা মুনাজাত দরিয়ে লাই আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা, এবার মুনাজাত উপলক্ষে হিডে হিডিবে এক বন্ধ। এটা দেখো শৃঙ্খলা রক্ষার দোয়া। কি দোয়া? শৃঙ্খলা রক্ষার দোয়া। তারপরে 44 মনকষ্টের দোয়া, আলেমদেরকে জোর করিনি আয় যাইতাম চাই না, দীপু ভাই 2 কিলোমিটার হাতে আর আড়াই নাই আইয়েন আইয়েন, উনি বিদেশ তো আমরা টিয়া দিছে আইয়েন কান্তি আসি কোনা দো আল্লাহ কদর গরম হারাতো না, আল্লাহ তোর বিচার করুক বেটা। আই বেটা বইতাম হারিয়ে না খাইবার পারলা তুই আমার শেষাই না সে এটা কি কন্যা উনি নিয়ত করছে এরকম সিটিং আয়োজক বর্তমানে আমার মাহফিল নাই রে। এটা কি কয়? মনকষ্টের দোয়া। এটা কি দোয়া? রাওয়াহুল আফসারি, রাওয়াহুল আফসারি। 45 গেটিস দোয়া। গেটিস দোয়া আছে নিশ্চয়ই, মসজিদে জিলাপি দিলে মিষ্টি দিলে সেদিন লোক বেশি হয়। এটার কি দোয়া কয়? গেটিস দোয়া। কি দোয়া? ও মা গো বুড়িগার দাঁত নাই আসতে আসে আসে বুড়িগা মনে মনে কয় ইচ্ছে নাতিন জামাই না হাইলাম মনের মতো, ও আজকে শিরে শিরে ব্যক্তি আছে ঘুমাইনি রে। এটারে আমি নাম দিছি গেটিস দোয়া। 46 দান্দা দোয়া, মাজারের খাদে মেরা দেখবি লোক দেখলে দোয়া, লালনের মাজারে গেলাম ইয়ানো ব্যাগে খালি দোয়ার রত আছে। লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে, লোকে বলে কোন জাতের ছেলে? বনি আদমের সন্তান, সন্দেহবাদীদের একজন, লক্ষ লক্ষ মানুষের পথভ্রষ্ট করছে। তুই প্রয়োজনে গান গা, মুক্তিযুদ্ধের গান গা, শিরক বেদাত বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দেহে না তোরা দেহে না, সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। তুই এসব গান না গাইবি, ঠিক কি না? তুই কি এর কম চাতে ছেলে গান দুঃখ বাইর করতে করিব দুঃখ। মালা রাখবো না, মালা রাখবো না। আরে ঠিকই কইছে, মালা রাখার দরকার নাই। তোর মালাটা দিছে কে? ডার্লিং না দয়ালে তোর দালা। তুই তসবির মালা, ঠিক আছে, মালা জান হিটা রাখতি না, এটা ছাড়িস না। তসবির মালা, ওই আল্লাহ জিকিরের মালা ছাড়বো না, মালা ছাড়বো না রে। ওই আল্লাহর জিকিরে এত মজা রে, আল্লাহর জিকিরে এত মজা রে, আল্লাহর সেজদায় এত মজা রে, নামাজ ছাড়বো না, ছাড়বো না রে। তুই হেন না গান গাইবি, বকুল ফুলের কি গান গাছ? বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। তোর গান হবে এভাবে, যুবকুল নেট দিয়া হাত কেনে বান্ধাইলি। তোর হাত বাঁধার দরকার ছিল মহাগ্রন্থ তাল কোরআনের মাধ্যমে। সাহাবীদের প্রত্যেকের হাতে মহাগ্রন্থ তাল কোরআন, পকেটে কোরআন থাকার কথা, আর তোর পকেটে 1,20,000 টাকার মোবাইল। তুই সেই কোন কালার গান হন ইয়ান্দি, তারপরে ইয়ান্দি জিসানের হোটেলের ইয়ান্দি হিসি দিব এই স্টেডিয়ামে, বুলু স্টেডিয়ামে ওরা ধর কুলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া। আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। নাজবিল আয় কই এলাই তে এত আয় খাইছে, তো কি দরকার নাজবিল? এরে ডাকাত রে কহছে তোর গান হবে এভাবে, ওরা তোর বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, ওরা তোর বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। কি ওয়ালা হইবি? আল্লাহওয়ালা হ, কোরআনওয়ালা হ। তুমি যাবে না স্টেডিয়ামের ওই মেলাতে, গ্লানিটা নিতে সখী যাবে না সাথায়, শীষ ধরিয়া বাজায় মাসি, কেমনে তাই যাবে সখী ওই ব্যাডমিন্টনে, ওরে আড্ডাতে পাপ রাশি রাশি, নামাজ হলে কাজা গলে ফাঁসি, তোমার আড্ডার সাথী কবরের বাতি নিভাতে নিয়ে যাবে ওই ব্যাডমিন্টনে। তুমি যাবে না ওই মোহনাতে, ব্যাডমিন্টন ফিডেতে তুমি যাবে না। আজানের সুর শুনিয়া তসবিহ দানা গুনিয়া, মন মজাইয়া জিকির কর মাওলার। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। যুবক কি ওয়ালা হইবা? প্রতিদিন একটা আয়াত তাফসীর সহকারে পড়ো না। যদি প্রতিদিন না পারো, ইউনিভার্সিটির ভাই বোনেরা একটা সপ্তাহ একটা আয়াত পড়ো, 5টা মিনিট ইসলামী বইগুলো পড়ো না, তাফসীরটা পড়ো না। বাংলাদেশ সরকার বেশ দোয়া, 48 শক্তি বৃদ্ধির দোয়া, সিভিলাইজ দোয়া আর কি। কোন নেককারের কাছে যাই, আঙ্গা অনন্তপুরের মাস্তান জনটা মিনিটে যে হুজুর মোবারক হুজুর আপনার তো দোয়া কবুল হয়, যাচ্ছে অপারেশনে যাচ্ছে, একটু দোয়া দেন, মাথাটা মুছি দেন। যাও বাবা যাও, ফিরে এসো সুশাইতে। এটা কি কয়? শক্তি বৃদ্ধির দোয়া। দোয়া করি আজকে মায়ের হবে, খেলা হবে, খেলা হবে। 49 দিবসগত দোয়া, বিভিন্ন দিবসের উপর দোয়া লোড হয়, অন্য দিবসে দোয়া আনলোড হয়।
দোয়ার কোনো সময় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করছেন প্রতিটা দিন আমাদের জন্য দোয়া, ঠিক কি না? কিন্তু একটা দিবসে দিবসে দোয়া হিয়ানো বোধ হাঁদা দিছে, আবার অন্য দিবসে এটা আনলোড হইতে আছে, এটা তো দোয়া বেশি খা 50 দোয়াউন বেতাবিলে মুফরাদ বোটসাওয়া। অনেক জায়গায় যায়, আমার অনেক